हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তো ভক্তিবিনোদ ঠাকুর বিরচিত কল্যাণ কল্পতরু থেকে আমরা বৈষ্ণব গীত কীর্তন করব। ভবার্ণবে পড়ে মোর আকুল পরাণ। ওকে, তো প্রথমে আমরা মিনিং ডিসকাস করব। ভবার্ণবে পড়ে মোর আকুল পরাণ। তো ভবার্ণব অর্থাৎ ভব মানে হচ্ছে জড়জগৎকে বলা হয় ভব। অর্ণব মানে হচ্ছে সমুদ্র। তো এই জড় দুঃখের সমুদ্রে পড়ে আমার পরাণ আকুল হয়েছে, মানে আমি কুল কিনারা কিছু খুঁজে পাচ্ছি না এবং ভগবানের শরণ গ্রহণ করছি। কিসে কুল পাবো তার না পাই সন্ধান। তো এটা এরকমই সমুদ্র, জড় সমুদ্র, যার কোনো কুল নেই। না আছে কর্ম বলো, নাহি জ্ঞান বলো, জগা যোগ তপ ধর্ম না আছে সম্বল। তো এই কলিযুগে ভক্তিবিনোদ ঠাকুর অলরেডি আমরা যখন হরিনাম চিন্তামণি পড়ছিলাম তখন আমরা দেখেছি যে কলিযুগে কর্ম আর জ্ঞান এই সমস্ত পদ্ধতি এগুলো কোনো কাজ করবে না। এগুলো যে রাস্তা ছিল আগেকার যুগে, যেমন ভগবদ্গীতায় অর্জুনকে যখন বলছেন ভগবান, তো সেই দাপর যুগ পর্যন্ত কিছু কিছু জনের জন্য কাজ করতো। ভগবান গীতায় বলেছেন লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘা জ্ঞানযোগেন সংখ্যানাম কর্মযোগেন যোগিনাম। জ্ঞানযোগ কর্মযোগ কাজ করতো, কিন্তু কলিযুগে সেগুলো কাজ করবে না। যাগযজ্ঞ, অষ্টাঙ্গ যোগ, তপস্যা, ধর্ম এসব কোনো কিছু কাজ করবে না। শুধু কি কাজ করবে? ভক্তি। তাই এগুলো কোনোটাই সম্বল নয় আমাদের। ভগবান শ্রীমদ্ ভাগবতে বলেছেন যে न সাধ্যায়স্তপস্ত্যাগো যথা ভক্তির মমোর্জিতা, ন সাধয়তি মাম যোগ না ধর্ম শঙ্খ উদ্ধেবা। তো ধর্ম, যোগ, তপস্যা, বেদ পাঠ এগুলো কোনোটাই কাজ করবে না কলিযুগে, শুধুমাত্র ভক্তি কাজ করবে। নিতান্ত দুর্বল আমি, না জানি সাঁতার, এই বিপদে কি আমারে করিবে উদ্ধার। জড় সমুদ্রে পড়ে গেছি আমরা, সাঁতার জানি না, এবং সাঁতরে এই জড় সমুদ্রকে পার করা খুব মুশকিল। জড় সমুদ্র এত বিশাল যে সেটাকে সাঁতরে পার করা যায় না, তাহলে কীভাবে পার করা যাবে? শ্রীমদ্ ভাগবতম আবার বলা হচ্ছে সমাশ্রিতা ইয়ে পদপল্লব প্লবম মহৎ পদম পুণ্য যশো মুরারি ভবাম্বুধির বৎসা পদম পরম পদম 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 যদ বিপদাম ন তেষাম। পরমেশ্বর ভগবানের সেই পাদপদ্মরূপী নৌকার শরণ যদি কেউ গ্রহণ করে, তখন এই ভবসাগরের সাইজটা ছোট হয়ে গোষ্পদে পরিণত হয়। একটা বাছুর যদি মাটিতে চলে, ভিজে মাটিতে, তাহলে সেখানে কিছুটা গর্ত সৃষ্টি হয়, তার উপর যদি বৃষ্টি হয়, সেই বাছুরের খুরের তৈরি গর্তে যতটুকু জল পৌঁছায় সেটাকে বলে গোষ্পদ বা বৎসপদ। বৎসাপদম পরম পদম 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 যদ বিপদাম ন তেষাম। তো ওই রকম ছোট হয়ে যায় এই পুরো ভবসাগরটা যদি কেউ ভগবানের চরণ কমলের আশ্রয় গ্রহণ করে। তো সেই জন্যে আর কোনো সম্বল না দেখে ভগবানের চরণ কমলের আশ্রয় গ্রহণ করছে। ভক্তি নাবম প্রয়চ্ছ। কুলেশেখর মহারাজ একই কথা বলছেন। বিষয় কুমির তাহে ভীষণ দর্শন, কামের তরঙ্গ সদা করে উত্তেজন। তো এখানে বিষয় লালসা আমরা দেখতে পাচ্ছি। কুমির বেসিক্যালি বলতে চাইছি বিষয়গুলো, বিভিন্ন জড় বিষয় যেন আমাদেরকে কুমিরের মতো গ্রাস করছে। ভীষণ দর্শন, এই সমস্ত যে কুমির রূপী জড় বিষয় সেগুলো আমাদের গ্রাস করছে। ভোগ ঐশ্বর্য প্রসক্তানাম তয়াপহৃত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধো না বিধীয়তে। ভোগ ঐশ্বর্য রূপী কুমির আমাদের কৃষ্ণের প্রতি সমাধি হতে দেবে না, এবং কামেরও তরঙ্গে সদা করে উত্তেজনা। কামের তরঙ্গে আমি উত্তেজিত হয়ে যাচ্ছি। কামাই স্থায়ী হিতাজ্ঞানা প্রপদ্যন্তে অন্ন দেবতা তম তম নিয়মম আস্থায় প্রকৃত্য নিয়স্ত স্বয়ং ধ্যায়তে विषयान् पुंसा संगस्तेषुपजायते संगात् संजयते काम कामात् क्रोध विजायते क्रोधात् भवति सम्मोहः सम्मोहात् स्मृतिविभ्रम स्मृतिभ्रंशात् बुद्धिनाशो बुद्धिनाशात् প্রাণনাশাৎ। তো এভাবে কাম আমাদেরকে বিচলিত করেছে। তার সলিউশন কি? কামাদীনাম কতি না কতিধা পালিতা দুর্নিদেশস
तेषां जातमयि न करुणा न त्रपनोपशान्ति उत्सृजैतानथ यदुपते सम्प्रतं लब्धबुद्धिस्त्वामायता शरणमभयं मां नियुक्षात्मदास्यम्। তো কাম আদি এইগুলোর হাত থেকে বাঁচার জন্য বৈষ্ণব সঙ্গে সুবুদ্ধি লাভ করে ভগবানের শরণে আসা উচিত, বৈষ্ণবদের শরণে আসা উচিত। তো এটা আমরা চ্যান্টিংয়ের আগে এই প্রেয়ারটা করি। পুরুষোত্তম মাসে, দামোদর মাসে আমরা কন্টিনিউয়াস করেছি। তো এইরকম বিষয়। প্রত্যন বায়ুর বেগ সহিতে না পারি, কাঁদিয়া অস্থির মন না দেখি কাণ্ডারি। তো মানে অত্যন্ত প্রবল বেগে বায়ু যে বয়ে যাচ্ছে, সমুদ্রে যেন বাতাসের দ্বারা এই ধরনের বিভিন্ন ঢেউ, আমি ভব সমুদ্রে পড়ে আছি, সমুদ্রটা শান্ত হলে কথা ছিল, কিন্তু এখানে বিভিন্ন মানে প্রচণ্ড বেগে বাতাস বইছে। তৃষ্ণা তোয়ে মদন পবন দূত মোহর্মিমালে দারাবর্তে তনয় সহজা গ্রাহ সঙ্গাকুলে চ সংসারখ্যে মহতি জলধো মজ্জতাম নস্ত্রিধামন পাদাম্বোজে বরদ ভবতো ভক্তি নাবম প্রযচ্ছ। সো ভক্তিবিনোদ ঠাকুর আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বেঙ্গলি পয়ার ইজ আ স্টেটমেন্ট ফ্রম স্ক্রিপচার্স। তো কত সহজভাবে শাস্ত্রের যে সিদ্ধান্ত সেটা আমাদেরকে প্রদান করেছেন। কাঁদিয়া অস্থির মন না দেখি কাণ্ডারি, আমি ক্রন্দন করছি, আমাকে ভবসাগর থেকে উদ্ধার করো, আমি কাউকে দেখতে পাচ্ছি না। তত্তম প্রসীদ ভগবান কুরুময়ী অনাথে বিষ্ণু কৃপম পরম কারুণিকা খলুত্তম সংসার সাগর নিমগ্ন অনন্ত দীন বুদ্ধার্তুমর্হসি হরে পুरुषोत्तमोषि। नमो देव दामोदर अनंत विष्णु प्रसीद प्रभो दुःख जलाब्धिमग्नम कृपा दृष्टि बृष्टयाति दिनम बतानु गृहानेशा माम आज्ञा मेधाक्षी दृश्य। তো আর কেউ বাঁচাতে পারবে না আমাদের, এই যে ভবসাগর ডুবে যাচ্ছে, অন্য কেউ আমাদের বাঁচাতে পারবে না। नाथे ना पुरुषोत्तमे त्रिजगतामेकाधिपे चेतसा सेव्य शस्य पदस्य दातरि परे नारायणे तिष्ठति यम कंचित् पुरुषाधमं कतिपय ग्रामेशमल्पार्थधम सेवायै मृगयामहे नरमहो मूढ़ा वराका वयम। তো এই জগতের কোনো নরাধম যাদেরকে আমরা তথাকথিত লিডার রূপে গ্রহণ করি, কেউ আমাকে বাঁচাতে পারবে না একমাত্র ভগবান ছাড়া। তো ভগবানই হচ্ছে একমাত্র কাণ্ডারি যিনি আমাদের বাঁচাতে পারবেন। কাণ্ডারি মানে নৌকা যিনি চালায়, ক্যাপ্টেন। ওগো শ্রী জাহ্নবা দেবী এ দাসে করুণা করো আজি নিজ গুণে ঘুচাও যন্ত্রণা। তো নিত্যানন্দ প্রভুর যে ওয়াইফ জাহ্নবা দেবী, তার প্রতি প্রার্থনা করছেন যে আমাকে রক্ষা করুন। নিত্যানন্দ প্রভুর শক্তির আশ্রয় গ্রহণ করা মানে নিত্যানন্দ প্রভুর আশ্রয় গ্রহণ করা। নিত্যানন্দ প্রভুর আশ্রয় গ্রহণ করা মানে চৈতন্য মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করা। চৈতন্য মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করলে তবে আমরা রাধাকৃষ্ণের সেবক হতে পারব, রাধাকৃষ্ণের সেবা করতে পারব। তোমার চরণ তরি করিয়া আশ্রয় ভবার নব পার হব করেছি নিশ্চয়। তো ভগবানের আশ্রয় গ্রহণ করা মানে কি? ভগবান গীতায় বলেছেন মহাত্মানাস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতিম আশ্রিতা ভজন্তি অনন্য মনসো জ্ঞাত্বা ভূতাদিম অব্যয়ম। তো কোন ভগবানকে চুজ করব আমরা? যার চরণ কমলই, আমাকে এতক্ষণে বুঝলাম যে ভগবানের চরণ কমল গ্রহণ করতে হবে আশ্রয়। তো কোন ভগবানের চরণ কমল সব থেকে করুণাময়? নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়ায় জগত জুড়ায়। নিত্যানন্দ প্রভু ভগবান, তার চরণ কমলের আশ্রয় গ্রহণ করা মানে দৈবীম প্রকৃতি, তার যে দৈবী প্রকৃতি জাহ্নবা মাতা, তার আশ্রয় গ্রহণ করতে হবে। তোমার চরণ তরি করিয়া আশ্রয় ভবার্ণব পার হব করেছি নিশ্চয়। তুমি নিত্যানন্দ শক্তি কৃষ্ণ ভক্তি গুরু এ দাসে করহ দান পাদ কল্পতরু। তো তুমি নিত্যানন্দ শক্তি, আমাকে তোমার পাদ কল্পতরু দান করো। তোমার চরণ কমল কল্পতরুর মতো, সেটার আশ্রয় গ্রহণ করলে আমাদের যে অভীষ্ট সেটা প্রাপ্ত হবে, রাধা কৃষ্ণের সেবা প্রাপ্ত হবে। কত কত পামরেরে করেছ উদ্ধার তোমার চরণে আজ এ কাঙাল ছাড়। কত কত পাতক পামর, তাদেরকে উদ্ধার করেছ, তো সেজন্য আমরা আশ্রয় গ্রহণ করছি। তো এটা হচ্ছে উচ্ছ্বাস কীর্তন প্রার্থনা দৈনময়ী প্রার্থনা, দৈন্য সহকারে ভগবানের প্রতি, ভগবানের শক্তির প্রতি আমরা তাদের দৈন্য সহকারে প্রার্থনা করছি যে আমাকে উদ্ধার করো।
ভবার নবে পড়ে মন, আকুল পরাণ, কিসে কুল পাব তার, না পাই সন্ধান, নাছে কর্ম বল, নাহি জ্ঞান বল, জগ যোগ তপ ধর্ম, নাছে সম্বল, নিতান্ত দুর্বল আমি, না জানি সাকার, এ বিপদে কে আমারে করিবে উদ্ধার, বিষয় কুম্ভীর কহে ভীষণ দর্শন, কামের তরঙ্গ সদা করে উত্তেজন, প্রত্যন্ত বায়ুর বেগন সহিতে না পারি, কান্দিয়া স্থির মন, না দেখি কান্ডারি, অবশ্যি জন্ম দেবী, হে দাসে করুণা, করো আজি নিজ গুণে, ঘুচাও যন্ত্রণা, তোমার চরণ তরি করিয়া ভবার নব পার হব, করেছি নিশ্চয় তুমি নিত্যানন্দ শক্তি, কৃষ্ণ ভক্তি গুরু, হে দাসে করো দান, পাদ কল্প তরু, কত কত পামরে রে করেছ উদ্ধার, তোমার চরণে আজি কঙ্গাল ভবার নবে পড়ে মোর, আকুল পরাণ, কিসে কুল পাব তার, না পায় সন্ধান, কিসে কুল পাব তার, না পায় সন্ধান। জয় ভক্তি বিনোদ ঠাকুর প্রভুপাদ, ভক্তি বিনোদ ঠাকুর প্রভুপাদ, জয় জন্নবা দেবী, জয় জন্নবা দেবী, নিত্য
नित्यानन्दप्राणधन जन्मदेवी जय गौरनिताय जय गौरनिताय पतितपावन गौरनिताय निताय गौर हरि बोल हरि बोल निताय गौर हरि बोल निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नम ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरत्विषे नमः। पंचतत्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्णकरुणासिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। তো আমরা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা অধ্যায় 14 আলোচনা করব। গতকাল আমরা আলোচনা করেছিলাম যে হীরা পঞ্চমীর সময় লক্ষ্মী দেবীর বিজয় উৎসব পালিত হবে এবং লক্ষ্মী দেবী যেহেতু ঐশ্বর্যের দেবী সেই কারণে মহারাজ প্রতাপরুদ্র নির্দেশ দিলেন যে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে রথযাত্রা থেকেও জাঁকজমকপূর্ণভাবে যেন এই হীরা পঞ্চমী যাত্রা বা লক্ষ্মী দেবীর যে বিজয় উৎসব সেটা পালিত হয়। এবং মহাপ্রভু গুন্ডিচাতে বা বৃন্দাবনে সেখানে কীরকমভাবে লীলাবিলাস করছেন। কৃষ্ণ যেহেতু গুন্ডিচাতে এসেছেন, মানে জগন্নাথ যিনি কৃষ্ণ স্বয়ং বৃন্দাবনে এসেছেন বা গুন্ডিচাতে এসেছেন, সেজন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত এবং তিনি জলকেলি করছেন ভক্তদের সাথে, তিনি সংকীর্তন করছেন 3 সন্ধ্যা। তো এইভাবে অত্যন্ত আনন্দে আছেন মহাপ্রভু। তো এখানে প্রশ্ন হচ্ছে যে জগন্নাথ দেব কেন লক্ষ্মী দেবীকে নিয়ে এলেন না। তো যেদিন হেরা পঞ্চমী সেই দিন মহাপ্রভু তার ভক্তগণ সহ গুন্ডিচা মন্দিরে দর্শন করলেন জগন্নাথকে, তারপর তারা চলে এলেন মেন মন্দিরে বা নীলাচল, সেখানে লক্ষ্মী দেবীর হেরা পঞ্চমী যাত্রা শুরু হবে। নানা পুষ্পোদ্যানে তথা খেলে রাত্রি দিনে লক্ষ্মী দেবীর সঙ্গে নাহি লয় কি কারণে স্বরূপ কহে শুন প্রভু ইহারও কারণ বৃন্দাবন ক্রীড়াতে লক্ষ্মীর নাহি অধিকার। তো কৃষ্ণ বা জগন্নাথ বৃন্দাবনে আসছেন ভালো কথা, কিন্তু তার ওয়াইফ পত্নী নিজের লক্ষ্মী দেবীকে নিয়ে তিনি কেন আসছেন না, এটা মহাপ্রভু প্রশ্ন করছেন। যদিও মহাপ্রভু জানেন তার উত্তর এবং মহাপ্রভু সেই উত্তর দিয়ে এসছেন ভেঙ্কট ভট্টকে, যিনি শ্রীরঙ্গমের পূজারী দক্ষিণ ভারত যাত্রার সময়, গোপাল ভট্ট গোস্বামীর বাবা। তো ভেঙ্কট ভট্টের সাথে মহাপ্রভুর এই নিয়ে কথোপকথন হয় যে যেহেতু তারা শ্রী বৈষ্ণব পরিবার থেকে অন্তর্ভুক্ত ভেঙ্কট ভট্ট এবং গোপাল ভট্ট গোস্বামী, কিন্তু গোপাল ভট্ট গোস্বামীকে মহাপ্রভুর দরকার, গৌড়িয়া বানাতে হবে।
তো সেই জন্য শ্রী বৈষ্ণব থেকে গৌড়িয়া কনভার্সনের জন্যে মহাপ্রভু বললেন বেঙ্কট ভট্টের দেখছেন একটু বিষ্ণুর প্রতি অ্যাট্রাকশনটা বেশি, কারণ তারা শ্রী বৈষ্ণব। হ্যাঁ, তো মহাপ্রভু এটা বোঝাতে চাইছেন যে রসতত্ত্বের বিচারে কৃষ্ণ কিন্তু বিষ্ণুর থেকেও উঁচু পজিশনে রয়েছে। তাত্ত্বিক বিচারে দুজনেই বিষ্ণু তত্ত্ব, কিন্তু রসতত্ত্ব দিয়ে যদি আমরা বিচার করি কৃষ্ণের মধ্যে 4টি এক্সট্রা কোয়ালিটিস আছে, বেণু মাধুরী, লীলা মাধুরী, ভক্ত মাধুরী, প্রেম মাধুরী। হ্যাঁ, তো এইভাবে ভক্তদের কাছে বা যারা মাধুর্য শৃঙ্গার রসের ভক্ত তাদের কাছে কৃষ্ণ অধিক প্রিয় বিষ্ণুর থেকে, এবং বিষ্ণু আকৃষ্ট হয় কৃষ্ণের এই রূপের প্রতি। তো এখন বেঙ্কট ভট্টকে বিভিন্ন এরকমভাবে রসতত্ত্বের বিচারে কৃষ্ণ শ্রেষ্ঠতা বলছেন। এবার একটা মুখ্যম প্রশ্ন করলেন মহাপ্রভু যে আচ্ছা ঠিক আছে, সব তোমার লজিক পরে শুনছি, আগে তুমি বলো তোমার লক্ষ্মী দেবী যে তোমার ঠাকুরানী, তুমি বিষ্ণুকে নিজের প্রভু মানো, তার লক্ষ্মী দেবী হচ্ছে তুমি লক্ষ্মী দেবীকে মানো, তো তোমার লক্ষ্মী দেবী এত তপস্যা করেও রাসলীলাতে কেন ঢুকতে পেল না? তাহলে লক্ষ্মী দেবীর থেকে গোপীরা বেশি কোয়ালিফাইড, গোপীরা রাসলীলাতে প্রবেশ করতে পেরেছে, লক্ষ্মী দেবী পারেনি। তার কারণ হচ্ছে রাসলীলাতে প্রবেশ করতে গেলে গোপী দেহ দরকার, গোপী ভাব দরকার। লক্ষ্মী দেবী তিনি যেহেতু বৈকুণ্ঠের, তার একটা অভিমান রয়েছে, তিনি তার সেই ঐশ্বর্য সেটাকে ত্যাগ করে গোপীদের আনুগত্যে আসতে পারছেন না। আমি মহালক্ষ্মী, আমি কি করে সামান্য ভিলেজ গার্ল তাদের আনুগত্যে আসবো? এখন বিষয় হচ্ছে যে লক্ষ্মী দেবী ভগবানের অত্যন্ত অন্তরঙ্গ সেবক। তো এইগুলো কখনোই এরকম নয় যে তার লক্ষ্মী দেবী ডাউন, এটা আমাদের ভাবা উচিত নয়। এই যে শিবজি কখনো কখনো কিছু লীলা করবেন, যেমন মোহিনী মূর্তিকে দেখে শিবজির বীর্যস্খলন হচ্ছে, তো সেটা তো আমরা কি বুঝবো যে ও তাহলে শিবজি লো লেভেল নিওফাইট ডিভোটি নাকি, এরকম এরকম ভাববো আমরা? বৈষ্ণবানাম যথাসম্ভু। তো ভগবান কিছু কিছু ভক্তদেরকে নির্বাচন করেন কিছু কিছু শিক্ষা আমাদের প্রদান করার জন্য, তার মানে তারা ছোট হয়ে গেলেন সেরকম নয়। যেমন শিবজি, তাকে বলা হয় তিনি তমগুণের ইনচার্জ, ভূত প্রেত তাদেরকে উদ্ধার করেন। তো তার মানে আমি বলতে পারি শিবজি তমগুণে আছেন না? শিবজি নির্গুণ। শিবজি তমগুণে যারা আছেন তাদেরকে কৃপা করে উপরে তুলেন। তো সেই ভুলটা যেন না করো তার লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী গোপীদের থেকে ছোট, লক্ষ্মী দেবী কি আছে, গোপীরা বড়, এরকম করাটা আমাদের শোভা পায় না। তো লক্ষ্মী দেবী চাইলে করে দিতে পারতেন যে ঠিক আছে, লক্ষ্মী দেবী আমার মনে হয় কি যে আমি একটা সাধারণ জীব হয়ে যদি ভক্তি করার ফলে দুদিন পরে আমার বৈরাগ্য চলে আসে, বাসুদেবে ভগবতী ভক্তি যোগা প্রয়োজিতা জনয়ত্তা আশু বৈরাগ্যম জ্ঞানম চয়ত আহৈতুকম। আমি যদি একটু ভালো করে ভক্তি করি, ভাব প্রেম স্তর পর্যন্ত পৌঁছে যাই, তাহলে আমার বৈরাগ্য চলে আসবে অটোমেটিক। আমার মতো একটা সামান্য ক্ষুদ্র জীব, আর যিনি ভগবানের অন্তরঙ্গা শক্তি লক্ষ্মী দেবী, তার মধ্যে সেই বৈরাগ্যটা নাই, এরকম মনে হয় কি? তো তার মধ্যে সবই আছে, কিন্তু তিনি গোপীদের মহিমা কীর্তন করার জন্য ভগবানের যে ইচ্ছা সেটাকে সাপোর্ট করে দেখাচ্ছে। এই শিবজি অনেক সময় দেখা যায় যে কেউ কেউ কৃষ্ণ বিদ্বেষী এবং সে শিব ভক্ত, যেমন রাবণও শিব ভক্ত ছিল। শিব তাণ্ডব স্তোত্র রাবণ রচনা করেছে। বানাসুর শিবের ভক্ত কিন্তু কৃষ্ণের সাথে ফাইট করেছে। কাশীরাজ পৌণ্ড্রক শিবের ভক্ত, কৃষ্ণের সাথে ফাইট করেছে, এবং তারা রিকোয়েস্ট করেছে শিবজিকে যে আমি আপনার ভক্ত, আমি কৃষ্ণের সাথে যুদ্ধ করতে যাচ্ছি, আমার দলে যোগ দিন। শিবজি হচ্ছেন আশুতোষ, তিনি যোগ দেন মাঝে মধ্যে, তিনি ভালো করেই জানেন যোগ দিতে বলছিস আমি যোগ দিচ্ছি, কিন্তু রেজাল্ট কী হবে সে আমি অলরেডি জানি। তো শিবজি এগুলোকে অপরচুনিটি হিসাবে দেখেন যে আমি কৃষ্ণের অপোজিট টিমে যোগ দিচ্ছি, দিয়ে হেরে যাব, দিয়ে আমি এটা প্রমাণ করব যে দেখো ভাই আমার ভক্ত হও যাই হোক, কৃষ্ণের সাথে পাঙ্গা নিলে কিন্তু আমি কিছু হেল্প করতে পারবো না। তো এগুলো শিবজি পছন্দ করেন। ভীষ্মদেব পিওর ডিভোটি, তিনি কৌরবদের সাথে ছিলেন মহাভারতের যুদ্ধে। এটা আমাদের শিক্ষা দিচ্ছেন ভগবান যে তুমি যতই শক্তিশালী হও, তুমি যদি অধর্মের পক্ষে থাকো তাহলে কিন্তু ভগবানের ইচ্ছার প্রভাবে তোমার বিনাশ হবেই। তো এরা কেউ ছোট ডিভোটি নয় যে ওই তো দ্রৌপদীর বস্ত্রহরণের সময় চুপ ছিল ভীষ্মদেব, বা হয়তো শিবজি কৃষ্ণের এগেনস্টেও মাঝে মধ্যে গেছে, ও আবার কিসের বৈষ্ণব, এরকম যদি আমি বলি, বা হয়তো লক্ষ্মী দেবী এ তো রাসলীলায় চান্স পায় নাই, কিসের বৈষ্ণবী, এইরকম মনোভাব যেন আমাদের না থাকে।
ভগবান বিভিন্ন ভক্তের মাধ্যমে, শুদ্ধ ভক্তদের মাধ্যমে দেখাচ্ছেন। তো এনারা এত বড় লেভেলের ভক্ত যে নিজেদের সম্মানটাকেও কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে দিয়েছেন। এই লোকজন আমাকে কিছু নির্বুদ্ধি সম্পন্ন মানুষ তারা এরকম ক্রিটিসাইজ করবে, কিন্তু এনারা এত বড় লেভেলের ভক্ত যে তারা সেটাকে মেনে নিতে রাজি। ঠিক আছে, তো সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্মী দেবী কিন্তু চাইলে পারবেন যে সব কিছু ত্যাগ করে দিয়ে আমি গোপীদের আনুগত্যে যেতে, তার কি অসুবিধা? ভগবানের জন্য তিনি সব ত্যাগ করতে পারেন, তো পারেন। কিন্তু ভগবানের লীলা শক্তি, ভগবানের লীলাতে সহায়তা করছেন লক্ষ্মী দেবীর থেকে। ভগবান যেটি চেয়েছেন লক্ষ্মী দেবী সেটা করছেন। তো এই লীলায় দেখা যাচ্ছে যে লক্ষ্মী দেবী তার অভিমান রয়েছে এবং তিনি গোপীদের পদাঙ্ক অনুসরণ করে গোপী দেহ বা সমস্ত বৈকুণ্ঠের ঐশ্বর্য ত্যাগ করতে পারছেন না, তো সেই জন্য তিনি রাসলীলায় অংশগ্রহণ করতে পারেননি। তো এটা জাস্ট বোঝানোর জন্য যে গোপীদের পজিশনটা কত উচ্চতা, লক্ষ্মী দেবীর থেকেও উঁচু পজিশন। কিন্তু অ্যাকচুয়ালি বৃন্দাবনের গোপীরা শ্রীমতী রাধারানীর অংশ এবং লক্ষ্মী দেবীও শ্রীমতী রাধারানীর অংশ। তো এদের মধ্যে বেসিক্যালি কোনো ডিফারেন্স নেই তত্ত্বগত দিক থেকে। যেমন কৃষ্ণ আর বিষ্ণুর মধ্যে কোনো ডিফারেন্স নেই, রাধারানী আর লক্ষ্মী দেবীর মধ্যেও কোনো ডিফারেন্স নেই, কিন্তু রসতত্ত্বের দিক থেকে ডিফারেন্স রয়েছে। লক্ষ্মী দেবীর রস হচ্ছে বৈকুণ্ঠের রস, আর গোপীদের বা রাধারানীর রস হচ্ছে ব্রজের রস, মাধুর্য রস। তো সেটাই স্বরূপ দামোদর গোস্বামী বলছেন মহাপ্রভুকে, কারণ স্বরূপ দামোদর গোস্বামী ভালো করে জানেন মহাপ্রভু কি শুনতে চাইছেন। মহাপ্রভু এটা অলরেডি বলেছেন, আবার তাকে শোনাচ্ছেন। বৃন্দাবন ক্রীড়াতে মানে বৃন্দাবন লীলাতে লক্ষ্মীর নাহি অধিকার, বৃন্দাবন লীলাই কৃষ্ণের সহায় গোপীগণ, গোপীগণ বিনা কৃষ্ণের হরিতে না রে মন। তো গোপীরাই একমাত্র কৃষ্ণের মনকে হরণ করতে পারেন, অন্য কেউ নয়। প্রভু কহে যাত্রা ছলে কৃষ্ণেরও গমন, সুভদ্রা আর বলদেব সঙ্গে দুইজন, গোপী সঙ্গে যত লীলা হয় উপবনে, নিগুড় কৃষ্ণের ভাব কেহ নাহি জানে। অতএব কৃষ্ণের প্রাকট্যে নাহি কিছু দোষ, তবে কেন লক্ষ্মী দেবী করে এত রোষ। মহাপ্রভু বললেন রথযাত্রা ছলে সুভদ্রা এবং বলরামের সঙ্গে তিনি গেলেন বৃন্দাবন, লক্ষ্মী দেবীকে নিয়ে গেলেন না, কারণ সেখানে ব্রজের রস, সেটা মাধুর্য রস, সেটা ঐশ্বর্য রস নয়, লক্ষ্মী দেবীর সাথে ম্যাচ করবে না। সেইখানে ব্রজ গোপিকাদের সঙ্গে তিনি যে লীলাবিলাস করেন তার নিগুড় ভাব কেউ জানে না। শ্রীকৃষ্ণের এই লীলায় কোনো দোষ নেই, তাহলে লক্ষ্মী দেবী কেন এত রোষ প্রকাশ করেন? আরেকটা উচ্চতর বিষয় হচ্ছে যে ব্রজের রস হচ্ছে পরকীয় রস, লক্ষ্মী দেবীর সাথে ভগবানের রস হচ্ছে স্বকীয় রস। তো সেই কারণেও লক্ষ্মী দেবী সেই দিক থেকেও ম্যাচ করছে না ব্রজের লীলাতে। স্বরূপ কহে প্রেমবতী রেই তো স্বভাব, কান্তের উদাস্য লেশে হয় ক্রোধ ভাব। তো প্রেমবতীর স্বভাব হচ্ছে এটাই যে কান্ত মানে তার হাজব্যান্ড যদি তার প্রতি লেশ মাত্র ঔদাস্য প্রদর্শন করেন তাহলে তার চিত্তে ক্রোধের সঞ্চার হয়। তো লক্ষ্মী দেবীর যে ক্রোধ হচ্ছে সেটাও স্বাভাবিক। হেনকা লেখচিত যাহে বিবিধ রতন, সুবর্ণের 14 লাখ করি আরোহণ, ছত্র চামর ধ্বজা পতাকার গণ, নানা বাদ্য আগে নাচে দেবদাসীগণ, তাম্বুল সম্পুট ঝাড়ি ব্যাজর চামর, সাথে দাসী শতহার দিব্য ভূষম্বর, অলৌকিক ঐশ্বর্য সঙ্গে বহু পরিবার, ক্রুদ্ধ হইয়া লক্ষ্মী দেবী আইলা সিংহদ্বার। এরপর তিনি মন্দির থেকে বেরিয়ে সিংহদ্বারে এলেন লক্ষ্মী দেবী, এবং সুন্দর সুন্দর বিভিন্ন মণি রত্ন দিয়ে যত অপিলেন্স বিভিন্ন ঐশ্বর্যমণ্ডিত করা যায় সেইভাবে চৌদলা চতুর্দলার সাজিয়েছেন লক্ষ্মী দেবী, যেটাতে করে যাবেন। লক্ষ্মী দেবী শত শত দাসী দিব্য অলঙ্কারে ভূষিত, এবং তারা চামর ব্যাজন করছেন, জলের ঝাড়ি দিচ্ছেন ইত্যাদি। জগন্নাথের মুখ্য মুখ্য যত ভৃত্যগণে, লক্ষ্মী দেবীর দাসীগণ করেন বন্ধনে। তখন লক্ষ্মী দেবীর ভৃত্য এবং জগন্নাথের ভৃত্য তাদের মধ্যে একটা ফাইট হয়। জগন্নাথের মুখ্য মুখ্য যারা সেবক রয়েছেন লক্ষ্মী দেবীর দাসীরা তাদের বন্ধন করলেন, বেঁধে দিলেন। যে জগন্নাথের সেবককে শাস্তি দেওয়া মানে প্রভুকে ইনডাইরেক্টলি শাস্তি দেওয়া, প্রভু তো ভিতরে ঢুকে আছে গুন্ডিচার, তো এদেরকেই টর্চার করে যাব। বাঁধিয়া আনিয়া পাড়ে লক্ষ্মীর চরণে, চোরে যেন দণ্ড করি লয় নানা ধনে। চোরকে যেমন শাস্তি দেয়, জগন্নাথের সেবকদেরকে ধরে এনে লক্ষ্মী দেবীর পায়ের কাছে ফেলা হলো। এরাই যত নষ্টের গোড়া, স্ত্রীর কাছ থেকে স্বামীকে নিয়ে চলে গেছে, স্বামীকে আবার প্রোটেকশন দিয়ে নিয়ে গেছে বৃন্দাবনে। তার যে অন্যান্য সখীরা, বান্ধবীরা, গার্লফ্রেন্ডস, তাদের সাথে মিলন করাচ্ছে।
তো সেই কারণে এরা হচ্ছে যত নষ্টের গোড়া, সেভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছিল। অচেতন বধ তারে করেন তাড়নে, নানা মতো গালি দেন ভণ্ড বচনে। লক্ষ্মী সঙ্গে দাসীগণের প্রাগল্ভ দেখিয়া, হাসে মহাপ্রভুর গণ মুখে হস্ত দিয়া। এবং এইভাবে তাদের মানে সুইট গালি পাড়াপাড়ি হচ্ছে, মারামারি হচ্ছে, সেটা থেকে মহাপ্রভু আর তার গণেরা মুখে হাত দিয়ে হাসছেন। দামোদর কহে ওইছে মানেরও প্রকার, ত্রিজগতে কাহা নাহি দেখি শুনি আর। তো এটা হচ্ছে মান, লক্ষ্মী দেবীর যে অভিমান লীলা, ত্রিজগতে এরকম আর কোথাও দেখা যায় না। মানিনী নিরুৎসাহে ছাড়ে বিভূষণ, ভূমে বসি নখে লেখে মলিন বদন। প্রেমে অবহেলিত হয়ে বিফল মনোরথ হলে অভিমান ভরে নিরুৎসাহে তার বিভূষণ পরিত্যাগ করে বিষণ্ণ বদনে ভূমিতে বসে নখ দিয়ে লেখে, হ্যাঁ, নখাঘাত করে লেখা হয়। তো রাধারানীর যখন মান লীলা হতো সেই সময়তেও এরকমই দেখা যেত, কারণ সেই রাধারানী আর লক্ষ্মী দেবী, তারা রাধারানীরই প্রকাশ লক্ষ্মী দেবী, তো তার মধ্যেও সেরকম দেখা যাচ্ছে। পূর্বে সত্যভামার শুনি এবং বিধমান, ব্রজে গোপীগণের মান রসেরও নিধান। তো সত্যভামা, দ্বারকার যে মহিষী সত্যভামা, তার এরকম মান ছিল। তো অ্যাকচুয়ালি এই যে মান বা অভিমান, সেটা হচ্ছে একটা কপটতা। এমনিতে কপটতা ভালো জিনিস নয় ভক্তিতে, কিন্তু রাধারানী গোপী তাদের লেভেলের সাথে আমাদের তুলনা করলে চলবে না। আমরা বৈদী ভক্ত, তারা রাগানুগা ভক্ত, রাগানুগা ভক্তও নয়, রাগ আত্মিকা ভক্ত, যাদেরকে ফলো করলে রাগানুগা ভক্ত হয়। তো তারা কৃষ্ণের নিত্য পার্ষদ। তো তাদের ক্ষেত্রে এটা হচ্ছে যখন কেউ প্রেম স্তরে পৌঁছে যায়, তারপরে তার মধ্যে কপটতা আসতে পারে, যেটা কৃষ্ণকে আনন্দ প্রদান করতে পারে। তো এই যে মান মানে হচ্ছে এক্সটার্নালি আমি দেখাচ্ছি আমি রেগে আছি, কিন্তু ভেতরে ভেতরে আমি ভালোবাসি। তো এইটা যারা মানে বাম স্বভাবের গোপী, তাদের মধ্যে দেখা যায়। বাম স্বভাবের গোপীরা একটু কৃষ্ণের প্রতি রাগ প্রকাশ করে, আর দক্ষিণা স্বভাবের গোপীরা হচ্ছে কমপ্লিটলি সারেন্ডার্ড। তো যেমন বৃন্দাবনের চন্দ্রাবলী, তিনি হচ্ছেন দক্ষিণা স্বভাবের গোপী, কমপ্লিটলি সারেন্ডার্ড, কৃষ্ণ যা বলবে তাই। আর রাধারানী স্লাইটলি বাম স্বভাবের, মানে তিনি কৃষ্ণের প্রতি মাঝে মধ্যে রেগে যান এবং মাঝে মধ্যে কৃষ্ণের প্রতি সারেন্ডার্ড। আর একদম বাম প্রখরা হচ্ছেন ললিতা সখী বা এই স্বরূপ দামোদর গোস্বামী। তিনি সবসময়তেই মানে কৃষ্ণকে উঠতে বসতে তিনি টর্চার করার মতো ক্ষমতা রাখেন। রাধারানীকে যদি একটুও কাঁদিয়েছেন কৃষ্ণ, তাহলে কৃষ্ণের কপাল খারাপ সেই দিন, ঠিক আছে, মেরে চড়িয়ে মেরে মানে একদম যাচ্ছে তাই অবস্থা করে দেবে কৃষ্ণের। এইটা হচ্ছে ললিতা সখীর স্বভাব। তো সেই ললিতা সখী এখন স্বরূপ দামোদর রূপে এসেছে, রাধা কৃষ্ণ একই বডিতে এসেছে মহাপ্রভু রূপে। শুধু কৃষ্ণ থাকলে চড়িয়ে দিত, কিন্তু রাধারানী আছে, রাধারানীর প্রতি ললিতা সখী রাধারানীকেও বকে যে তুমি বেশি প্রশ্রয় দিয়েছো এই কৃষ্ণকে, দিয়ে মাথায় তুলেছো, দিয়ে আজকে এরকম হয়েছে। শাসনে রাখতে হয় সবসময়। তো এইটা হচ্ছে ললিতা সখীর স্বভাব। আর চন্দ্রাবলী হচ্ছে সারেন্ডার, একদম দক্ষিণা স্বভাবের গোপী। তো দ্বারকা লীলাতে এই চন্দ্রাবলী এসেছেন রুক্মিণী রূপে, আর রাধারানীর প্রকাশ হচ্ছে সত্যভামা। তো সত্যভামার মধ্যে সেই বাম স্বভাব দেখা যায়, কৃষ্ণের প্রতি রাগ করেন। যেমন পারিজাত বৃক্ষ নিয়ে, হ্যাঁ, যে আমাকে এক্ষুনি পারিজাত বৃক্ষ এনে দাও, এক্ষুনি মানে এক্ষুনি এনে দাও। তো কৃষ্ণকে যেতে হয় স্বর্গে, ইন্দ্রের সাথে ফাইট করে পারিজাত বৃক্ষ নিয়ে আসতে হয়। তো এটা হচ্ছে সত্যভামার স্বভাব। সেই সত্যভামা এসেছে জগদানন্দ পণ্ডিত রূপে, আমরা আলোচনা করেছি। তেলের ঘোড়া নিয়ে ভাঙার লীলা আমরা আলোচনা করেছি। তো অভিমান মান এটা হচ্ছে, তার জন্য বাম স্বভাব প্রয়োজন। তো এই সত্যভামার মধ্যে এরকম বাম স্বভাব ছিল, কারণ সেই সত্যভামাই হচ্ছে ব্রজের রাধারানী। আর চন্দ্রাবলী এসেছেন রুক্মিণী রূপে, রুক্মিণীর স্বভাব হচ্ছে একদম দক্ষিণা। তো রুক্মিণী তার যে দক্ষিণা স্বভাব, সেটা প্রকাশ পাচ্ছে গৌরলীলাতে গদাধর পণ্ডিতের মাধ্যমে। জগদানন্দ পণ্ডিত সত্যভামা, আর রুক্মিণীর ভাব প্রকাশ পাচ্ছে গদাধর পণ্ডিতের মাধ্যমে। গদাধর পণ্ডিতকে মহাপ্রভু একটু যদি তিরস্কার করেছে, সে না খেয়ে ঘরে কেঁদে সে ওখানে পড়ে থাকছেন যে মহাপ্রভু আমাকে ত্যাগ করে দিয়েছে, আমার কি হবে, আমি না খেয়ে প্রাণ ত্যাগ করব। কিন্তু তবুও মহাপ্রভুকে বলবে না যে মহাপ্রভু আপনি এটা করতে পারেন না, এটা কি করে করছেন আপনি। কিন্তু জগদানন্দ পণ্ডিত বা সত্যভামা এদের ভাব হচ্ছে কৃষ্ণকে সে বকবে। তো এইভাবে কৃষ্ণের যে সত্যভামা, তার মধ্যে মানের প্রকাশ পেত। সেই রকম মান দেখা যাচ্ছে এখন লক্ষ্মী দেবীর মধ্যে। ইহ নিজ সম্পত্তি সব প্রকট করিয়া, প্রিয়ের উপর যায় সৈন্য সাজাইয়া,
লক্ষ্মী দেবীর ভিন্ন প্রকার মান প্রদর্শন করতে দেখছি। লক্ষ্মী দেবীর মানটা হচ্ছে ভিন্ন একটু। তিনি তার ঐশ্বর্য প্রকাশ করে, লক্ষ্মী দেবী ঐশ্বর্যের দেবী প্লাস মান, মানে মান মানে রাগ হয়েছে, তো রাগটাকে ঐশ্বর্যের মাধ্যমে তিনি প্রকাশ করছেন। সৈন্য সামন্ত নিয়ে আক্রমণ করতে চলে গেছে। ব্রজে গোপীদের মান হলে সেটা অন্যরকম ভাবে প্রকাশ পায়, কিন্তু এখানে ঐশ্বর্যের দেবীর মধ্যে মান প্রকাশ পাচ্ছে, মানে একদম অ্যাটাক। প্রভু কহে কহ ব্রজের মানের প্রকার, স্বরূপ কহে গোপী মান নদী শতধার। মহাপ্রভু বলছেন, স্বরূপ আমাকে ব্রজের মানগুলো শোনাও। এই যে এইগুলো স্বরূপ দামোদর গোস্বামীর মুখ দিয়ে বলাচ্ছেন মহাপ্রভু, মহাপ্রভু সবই জানেন। এগুলো সব রেকর্ডেড হচ্ছে কোথায়? স্বরূপ দামোদর গোস্বামী ললিতা সখী, ললিতা সখীর আন্ডারে কে রয়েছেন না রূপ গোস্বামী। রূপ গোস্বামী তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে এইরকম বিভিন্ন রসতত্ত্ব, মান ইত্যাদি নিয়ে আলোচনা করেছেন। তো ব্রজের গোপিকাদের কি কি মান হয় সেগুলো বর্ণনা করেছেন। নায়িকার স্বভাব প্রেম বৃত্তে বহু ভেদ, সেই ভেদে নানা প্রকার মানেরও উদ্ভেদ। তো এটা খুব হাই লেভেলের টপিক, তো আমরা খুব সিম্পলভাবে যতটা বোঝা সম্ভব হবে সেটা বোঝার চেষ্টা করব। গোস্বামী লিটারেচার সেগুলো আরও অনেক ইলাবোরেটলি বর্ণনা করা আছে। নায়িকার স্বভাব আর প্রেমবৃত্তি, নায়িকা মানে গোপীরা, নানা প্রকার, সেই অনুসারে তাদের মান বিভিন্ন হয়। সম্যক গোপিকার মান না যায় কথন, এক দুই ভেদে করি দিক দর্শন। এত মানের প্রকার রয়েছে যে বর্ণনা করা যাবে না। এক দুটো এক্সাম্পল আমি বলছি। মানে কেহ হয় ধীরা, কেউ তো অধীরা, এই তিন ভেদে কেহ হয় ধীরা ধীরা। মানিনীগণ প্রধানত তিন ভাগে বিভক্ত, কেউ ধীরা, কেউ অধীরা এবং কেউ ধীরা ধীরা। তো তিন প্রকারের মান প্রমুখভাবে দেখা যাচ্ছে। তো এগুলোর মানে কি সেটা বর্ণনা করা হবে। ধীরাকান্তে দূরে দেখি করে প্রত্যুত্থান, নিকটে আসিলে করে আসন প্রদান। ধীরা নায়িকা কান্তকে দূর থেকে আসতে দেখে তৎক্ষণাৎ দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান, কান্ত কাছে এলে তাকে বসতে দেন। মানে কাইন্ড অফ দক্ষিণা স্বভাবের, খুব সারেন্ডার, দূর থেকে দেখলেই উঠে দাঁড়ায়, ওয়েলকাম করে, কাছে এলে বসতে দেয়। হৃদয়ে কোপমুখে কহে মধুর বচন, প্রিয় আলিঙ্গিতে তারে করে আলিঙ্গন। ধীরা নায়িকা তার হৃদয়ের কোদ প্রকাশ না করে মুখে মধুর বচনে কথা বলেন। যখন তার প্রিয় তাকে আলিঙ্গন করতে চান, তিনিও তৎক্ষণাৎ আলিঙ্গন করেন। তো এইগুলো মানের প্রকারভেদ বলা হচ্ছে। তো মান মানেই তার মধ্যে বাম স্বভাব ম্যান্ডেটরি। এবারে বাম কীরকম হবে, মৃদু না মধ্য না প্রখরা, সেই রকম বিভিন্ন ভাব রয়েছে। যে বাম স্বভাব ম্যান্ডেটরি মানের জন্য, কিন্তু তার মধ্যে যারা ধীরা তারা মানটাকে চেপে রাখে। মানে এই যে প্রিয়তাকে আলিঙ্গন করতে চায়, আলিঙ্গন করছেন। সরল ব্যবহার করে মানের পোষণ, কিংবা সল্লুণ্ঠ বাক্যে করে প্রিয় নিরসন। ধীরা নায়িকা সরল ব্যবহার করে, মান পোষণ করে, ভিতরে মান আছে। ঈষৎ হাস্য পরিহাসযুক্ত বাক্যের দ্বারা, ব্যজস্তুতি দ্বারা প্রেমিকার আচরণের প্রতিবাদ করেন। মানে লাইটলি প্রতিবাদ করেছেন। ব্যজস্তুতি মানে একটু ব্যঙ্গ উক্তি করছেন, হ্যাঁ তোমার তো এখন অনেকেই আছে, আমাকে কেন মনে রাখবে, হালকা এরকম। মানে বেশিরভাগ সময় ভালো ব্যবহার করছে, মাঝে মধ্যে এক দুটো কথা এরকম। অধীরা নিষ্ঠুর বাক্যে করে ভর্ৎসন, কর্ণোৎপলে তাড়ে করে মালায় বন্ধন। মানে এর বাম প্রখরা। অধীরা নায়িকা নিষ্ঠুর ভাগ্যে প্রিয়কে বর্চনা করেন, কখনো তার কর্ণের দ্বারা তাড়না করেন, কান ধরে এরকম মারতে পারেন, কখনো তাকে ফুলের মালা দিয়ে বেঁধে রাখেন। ধীরা ধীরা বক্র বাক্যে করে উপহাস, কভু স্তুতি কভু নিন্দা কভু বা উদাস। ধীরা ধীরা মানে মাঝামাঝি, কখনো বক্র উক্তির দ্বারা উপহাস করেন, কখনো তার স্তুতি করেন, কখনো নিন্দা করেন, কখনো উদাস হন। মুগ্ধা মধ্যা প্রগলভা তিন নায়িকার ভেদ, মুগ্ধা নাহি জানে মানের বৈদগ্ধ বিভেদ। তো এটা হলো মানের প্রকার। এরপর নায়িকার প্রকার বলছে, তিন প্রকারের নায়িকা, তিন ধরনের গোপী হতে পারে। মুগ্ধা, মধ্যা এবং প্রগলভা। মুগ্ধা নায়িকারা মান চাতুর্যে কোনো প্রকার ভেদই জানে না, মানে সে মুগ্ধ, অত মান চাতুর্য বোঝে না তারা। মুখ আচ্ছা দিয়া করে কেবল রোদন, কান্তের প্রিয় বাক্য শুনি হয় পরশন। মুগ্ধা নায়িকা মুখ আচ্ছাদন করে কেবল রোদন করেন, কান্তের প্রিয় বাক্য শুনে অত্যন্ত প্রসন্ন হন। মধ্যা প্রগলভা ধরে ধীরাদি বিভেদ, তার মধ্যে সবার স্বভাবে তিন ভেদ। যে সমস্ত নায়িকা মধ্যা এবং প্রগলভা তারা ধীর আদি ভেদে তিন প্রকার। তো এখানে জিনিসগুলো কমপ্লিকেটেড হবেই, কিছু করার নাই, জাস্ট বোঝার চেষ্টা করো। তো যারা মধ্যা এবং প্রগলভা নায়িকা
তাদের মধ্যে ধীর, অধীর এবং ধীরাধীরা এই ভাগগুলো দেখা যায়। যে মুগ্ধা, তার মধ্যে তার কষ্ট হলে সে মুখ লুকিয়ে কাঁদতে থাকে, সে বেশি মান করতে পারে না। হুম। কিন্তু যারা মধ্যা এবং প্রগল্ভা, তাদের মধ্যে মানের বিষয়টা রয়েছে, সেই জন্যে 3 প্রকারের মান, ধীরা, অধীরা, ধীরাধীরা রয়েছে। কেহ প্রখরা, কেহ মৃদু, কেহ বা সমা, স্বস্বভাবে কৃষ্ণের বাড়াইও প্রেম সীমা। তাদের কেউ কেউ প্রখরা স্বভাবের, যেমন আমরা বললাম ললিতা সখী, কেউ মৃদু স্বভাবে, আবার কেউ সমা। তারা নিজেদের নিজেদের স্বভাবের দ্বারা কৃষ্ণের প্রেমের সীমা বর্ধিত করেন। প্রাখর্য মার্দব্য সাম্য স্বভাব নির্দোষ, সেই সেই স্বভাবে কৃষ্ণে করায় সন্তোষ। যদিও কোনো গোপী প্রখরা, কেউ মৃদু, কেউ সমা, তারা সকল মানে 3টে ডিফারেন্ট লেভেল, তারা সকলেই অপ্রাকৃত এবং নির্দোষ। এমন নয় যে এই ললিতা সখীরা তো খুব বদমাস, তো কৃষ্ণকে মারছে তার মানে ও খারাপ, এরকম নয়। বিষয়টা হচ্ছে সবাই রাধারানীর প্রকাশ, কৃষ্ণের সব রকম রস ভালো লাগে। কৃষ্ণ হচ্ছে অখিল রসামৃত মূর্তিহি, প্রশ্রমরা রুচি রুদ্ধ তারকা পালিহি, কলিতা শ্যাম ললিত রাধা প্রেয়ান বিধুর জয়তি। তো বিভিন্ন ধরনের গোপী রয়েছেন কৃষ্ণের, কেউ তাকে তাড়ন করেন, কেউ তার প্রতি সারেন্ডার্ড। এরা সবাই রাধারানীর প্রকাশ, যাতে কৃষ্ণ বিভিন্ন প্রকারের রস আস্বাদন করতে পারেন। যেমন একটা প্লেটে টক ঝাল মিষ্টি, শুধু পায়েসই খাওয়াবো, আর কিছু খাওয়াবো না, ভালো লাগবে, সেই রকম ব্যাপার। রাধারানী সেরকমভাবে নিজেকে এক্সপান্ড করেছেন। এই কথা শুনিয়া প্রভুর আনন্দ অপার, কহ কহ দামোদর বলে বারবার। আর মহাপ্রভু তো খুব ভালো লাগছে এইসব শুনে, মানে মহাপ্রভু নিজেকে কত রূপে বিস্তার করেছেন, রাধারানী নিজেকে কত রূপে বিস্তার করেছেন, সেই কথা তিনি স্বরূপ দামোদরের মুখ থেকে শুনছেন। দামোদর কহে কৃষ্ণ রসিক শেখর, রস আস্বাদক রসময় কলেবর, প্রেমময় বপু কৃষ্ণ ভক্ত প্রেমাধীন, শুদ্ধ প্রেমে রস গুণে গোপিকা প্রবীণ। গোপিকার প্রেমে নাহি রসাভাস দোষ, অতএব কৃষ্ণেরও করে পরম সন্তোষ। এরকম গোপীদের প্রেম কৃষ্ণ আস্বাদন করেছেন বিভিন্ন প্রকারের। এবং শশাঙ্কাংশু বিরা জিতানিশম, সসত্য কামোনুরতা বলাগন, শিশেব আত্মন্ন বরুদ্ধ সৌরত, সর্বা শরৎ কাব্য কথারসাশ্রয়াম। নিত্য সত্য সংকল্প কৃষ্ণ শরৎকালে নিশায় রাসনৃত্য বিলাস করেছিলেন। শরৎ পূর্ণিমাতে পূর্ণ চিন্ময় রসে চন্দ্র আলোকিত রাত্রে তিনি নিত্য বিলাস করেছিলেন। তার প্রতি অত্যন্ত আকৃষ্ট অবলাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে তিনি কাব্যকথা বর্ণনা করেছিলেন। তাদের সাথে বিভিন্ন ধরনের পোয়েটিক কথাবার্তা বলছেন, যেটা প্রেমিক প্রেমিকাকে বলে থাকে। বামা একে গোপীগণ, দক্ষিণা একে গণ, নানাভাবে করাই কৃষ্ণের রস আস্বাদন। গোপীগণ মধ্যে শ্রেষ্ঠা রাধা ঠাকুরানী, নির্মল উজ্জ্বল রস প্রেম রত্নকণি। বয়সে মধ্যমা তেহ, স্বভাবেতে সমা, গাঢ় প্রভাবেতে তেহ নিরন্তর বামা। তো এই যে রাধারানী, তিনি হচ্ছেন সমস্ত গোপীদের শিরোমণি। তো গোপীদের বাম দক্ষিণা ভাব আমরা আগেই বলেছি। তো 3 ধরনের ডিগ্রি আছে, কতটা বামা হতে পারবে, সমা, মৃদু না প্রখরা। তো রাধারানী হচ্ছে স্লাইটলি বামা, সমা ভাবে, আর গাঢ় প্রেম ভাবে তিনি নিরন্তর বামা। বাম স্বভাব রয়েছে সবসময়তে, যে বামা এবং দক্ষিণা, সেটা উজ্জ্বল নির্মলিতে বর্ণনা করা হচ্ছে। বাম্য স্বভাবে মান উঠে নিরন্তর, তার মধ্যে উঠে কৃষ্ণের আনন্দ সাগর। তো বাম স্বভাব হলেই মান, অভিমান আসবে। अहेरिव गति प्रेम न स्वभाव कुटिला भवेत, अतो हेतोर हेतुश्च जुनरमान उदंचति। উজ্জ্বল নির্মলিতে আবার বলা হচ্ছে, সর্পের মতোই প্রেমের স্বভাব কুটিল গতি, সেই জন্য যুবক যুবতীদের মধ্যে অহেতু এবং সহেতু 2 প্রকার মানের উদয় হয়। অহেতু সহেতু মানে কারণ আছে মান করার, আবার অকারণেও মান হতে পারে। তো এই জগতে আমরা দেখি বিভিন্ন এই এক্সপিরিয়েন্সগুলো সাধারণ মানুষেরাও হয়তো কখনো কখনো অনুভব করতে পারবো, যে অভিমান হচ্ছে প্রেমিকার প্রতি। কিন্তু এই জগতে প্রেম তো প্রেম নয়, সেটা আমরা আগে আলোচনা করেছি। প্রেমের আভাস রয়েছে, রাধা কৃষ্ণের প্রেমে, গোপীদের সাথে কৃষ্ণের প্রেমে অ্যাকচুয়ালি এই কুটিল স্বভাবের মান ইত্যাদি বিষয়গুলো রয়েছে, তার একটা আভাস আমরা পাই। কিন্তু সেটা আমাদের এখানে পুরোটাই কাম গন্ধে পরিপূর্ণ, ঠিক আছে। খুব সামান্য পরিমাণে যে পিওরিটি থাকে সেখানে, 99% ইমপিওর। এত শুনি বাড়ে প্রভুর আনন্দ সাগর, কহ কহ কহে প্রভু বলে দামোদর। অধীর মহাভাব রাধিকার প্রেম, বিশুদ্ধ নির্মল জয়ছে দশবান হেম। তো প্রেম আমরা জানি যে ভক্তির বিভিন্ন স্তর, শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম,
হ্যাঁ, তো সেই প্রেম থেকে মান, স্নেহ স্নেহ প্রণয় ইত্যাদি করে মহাভাব, অধীর মহাভাব পর্যন্ত যায়। তো প্রেমের চরম যে পরাকাষ্ঠা সেটা হচ্ছে অধীর মহাভাব। এগেন কি একটু ডিটেলসে বোঝার দরকার নেই, রসতত্ত্ব। তো সেটা হচ্ছে রাধারানীর ভাব। কৃষ্ণের দর্শন যদি পাই আচম্বিতে, নানা ভাব বিভূষণে হয় বিভূষিতে। অষ্টসাত্ত্বিক হর্ষাদি ব্যভিচারী যার, সহজে প্রেম বিংশতি ভাব অলঙ্কার। তো শ্রীকৃষ্ণ যখন দর্শন লাভ করেন রাধারানী, তার শ্রী অঙ্গে বিভিন্ন প্রকার ভাবের উদয় হয়। তার মধ্যে সাত্ত্বিক, ব্যভিচারী, হ্যাঁ, এবং বিভাব অনুভাব, এগুলো আমরা আলোচনা করেছিলাম রূপ সনাতন শিক্ষার সময়, আমি আর ডিটেলসে আলোচনা করছি না। এগুলো বিভিন্ন ধরনের ভাব, যে কিছু স্টিমুলাস এলো, উদ্দীপনা এলো, এবং তার ফলে আমার কিছু ভলান্টারি রেসপন্সেস হতে পারে, কিছু ইনভলান্টারি রেসপন্সেস হতে পারে। তো সেগুলোকে বলা হয় বিভাব, অনুভাব, সাত্ত্বিক, ব্যভিচারী এবং স্থায়ী ভাব। এই 5 প্রকার ভাব রয়েছে। তো কেউ যদি এগুলো নিয়ে ডিটেলসে জানতে চাও, আমাদের একটা সিরিজ রয়েছে রূপ সনাতন শিক্ষা, তো সেখানে আমরা ডিটেলসে আলোচনা করেছি, মানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আলোচনা করেছে। তো 33 প্রকারের ব্যভিচারী ভাব রয়েছে, সেগুলো বর্ণনা করা হয়েছে। কিলকিঞ্চিত কুট্টুমিত বিলাস ললিত বিব্বক মোট্টায়িত মুগ্ধ চকিত। তো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ভাব। এত ভাবভূষায় ভূষিত শ্রীরাধার অঙ্গ, দেখিতে উথলে কৃষ্ণ সুখাব্দিত রঙ্গ। এই সমস্ত ভাব যখন রাধারানীর দেহে উদিত হয়, সেটা দেখে শ্রীকৃষ্ণের অত্যন্ত আনন্দ হয়। কিলকিঞ্চিতাদি ভাবের শুনো বিবরণ, যে ভাব ভূষায় রাধা হরে কৃষ্ণ মন। কিলকিঞ্চিত ভাবটা কি? যে ভাবের দ্বারা রাধারানী কৃষ্ণের মনকে হরণ করেন। রাধা দেখি কৃষ্ণ যদি ছুঁইতে করে মন, দান ঘাটি পথে যবে বর্জেন গমন। রাধারানীকে দর্শন করে শ্রীকৃষ্ণ যখন তাকে আলিঙ্গন করতে বা তার অঙ্গ স্পর্শ করতে ইচ্ছা করেন, তখন তিনি যমুনা পার হওয়ার দানঘাটি পথে তার পথ অবরোধ করেন। রাধারানীর পথ অবরোধ করে দাঁড়াচ্ছেন কৃষ্ণ। যবে সীমা না করে পুষ্প উঠাইতে, সখী আগে চাহে যদি গায়ে হাত দিতে। শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে ফুল তুলতে নিষেধ করেন, এবং সেই সময় সখীদের সামনে তার গায়ে হাত দিতে চান, তাকে স্পর্শ করতে চান। এই সব স্থানে কিল কিঞ্চিত উদ্গম, প্রথমে হর্ষ সঞ্চারী মূল কারণ। তো সেই সময় যে ভাবের উদয় হয় রাধারানীর শরীরে, সেটাকে বলে কিল কিঞ্চিত ভাব। প্রথমে আনন্দ হয়, তারপর কিছুটা জড়তা ইত্যাদি থাকে। তো এখানে বলা হচ্ছে যে নদী পার হতে গেলে শুল্ক দিতে হয়, সেই স্থানটিকে বলে দান ঘাটি। সেখানে শ্রীকৃষ্ণ বলেন, যে পর্যন্ত তুমি শুল্ক না দেবে তোমাকে যেতে দেব না। তো এটা হচ্ছে দান কেলি লীলা। বা শ্রীকৃষ্ণ পুষ্পবনের অধিকারী হয়, তুমি আমার ফুল চুরি করেছো বলে তাকে বাধা দেয়। তো এই ভাবটাকে বলা হয় কিলকিঞ্চিত ভাব। গর্ব, অভিলাষ, রোদন, স্মিত, অসূয়া, ভয়, ক্রোধ, এই 7টি ভাবের হর্ষ সহ শঙ্করীকরণ অর্থাৎ মিশ্রণকে বলা হয় কিলকিঞ্চিত ভাব। তো এই লীলার সময় রাধারানীর শরীরে এতগুলো ভাবের মিশ্রণ একসাথে ওঠে। গর্ব হয় যে কৃষ্ণ আমাকে চাইছে কত ডেসপারেটলি, সেই জন্য একটা গর্বও রয়েছে। এগুলো সব অনেক উচ্চস্তরের বিষয়, সেজন্য বেশি ডিসকাশন করা উচিত নয় আমাদের। এগুলো আবার এখানে গোস্বামী লিটারেচার, তো সেটা কোয়ালিফাইড হওয়ার জন্য উই হ্যাভ টু কমপ্লিট শ্রীমদ্ ভাগবতম চৈতন্য চরিতামৃত মাল্টিপল টাইমস। চৈতন্য চরিতামৃতে যেখানে যতটুকু বর্ণনা করছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, আমরা জাস্ট নির্যাসটুকু নিতে পারি। অভিলাষ, রাধারানীর ইচ্ছা হচ্ছে হ্যাঁ আমি কৃষ্ণ আমাকে স্পর্শ করুক। রোদন, সেখানে একটা লজ্জা, ভয়, কান্নাও পাচ্ছে। স্মিত, সেখানে হাসিও আসছে। অসূয়া বা যে একটা এনভি, সেরকম বিষয় আসছে। এনভিটা কোনো জড়জাগতিক এনভি নয়, এটা হচ্ছে স্পিরিচুয়াল, ঠিক আছে? যে মানে কৃষ্ণ অন্য গোপীদের কাছে যদি চলে যায়, সেটা যাতে না যায়, হ্যাঁ, আমি স্পর্শ করতে দিই কৃষ্ণকে যাতে কৃষ্ণ না যায় অন্যের কাছে, এরকম বিষয়। ভয়, ক্রোধ, যে কৃষ্ণ আমাকে আটকাচ্ছে, আমাকে যেতে দিচ্ছে না, রাগও হচ্ছে। তো এরকম সমস্ত ভাবের আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো এরকমই বিভিন্ন ভাবের মিশ্রণ রাধারানীর শরীরে আসতে থাকে। আর 7 ভাব আসি সহজে মিলয়, অষ্টভাবে সম্মিলনে মহাভাব হয়। মূল কারণ হর্ষের সাথে গর্ব আদি 7টা ভাব মিলে টোটাল 8টা ভাব যখন সংমিশ্রণ হয়, তখন তাকে বলা হয় মহাভাব, কিলকিঞ্চিত মহাভাব। গর্ব ও বিলাস, ভয় শুষ্ক রুদিত, ক্রোধ অসূয়া হয় আর মন্দস্মিত। নানা সাধু অষ্টভাবে একত্র মিলন, যাহার আস্বাদে তৃপ্ত হয় কৃষ্ণ মন।
তদিখণ্ড ঘৃত মধু মরিচ কর্পূর এলাচি মিলনে জয়ছে রসালা মধুর। তো যেরকম শ্রীখণ্ড বা একটা সুন্দর মিষ্টি তৈরি করতে গেলে দই, মিছরি, ঘি, মধু, মরিচ, কর্পূর এগুলো সব একসাথে মিশালে আলাদা আলাদাও টেস্ট করতে ভালো, কিন্তু মিক্স করলে তার টেস্ট আরও বেড়ে যায়। তো সেরকমভাবে আটটা ভাব যখন মিক্স হয়, কিলকিঞ্চিত মহাভাব তৈরি হয়, তখন সেটা কৃষ্ণকে অনেক বেশি প্লিজ করে। আর এই সমস্ত কিছুতে রাধারানী নিপুণ, তিনি সঠিক সময়ে সঠিকভাবে হৃদয় ঘটান। এই ভাবযুক্ত দেখি রাধাস নয়ন, সঙ্গম হইতে সুখ পায় কোটি গুণ। তো এই সমস্ত ভাব সমন্বিত রাধারানীকে দেখে কৃষ্ণ আনন্দ পায়। রাধারানীর গর্ব আদি ইত্যাদি একই জিনিস বলা হচ্ছে, কিলকিঞ্চিত মহাভাব। রাধিকার এগুলো গোবিন্দ লীলামৃতে বর্ণনা করা হচ্ছে, সেম জিনিস উজ্জ্বল নীলমণিতে বর্ণনা করা হয়েছে। রাধিকার নেত্র বাষ্প দ্বারা আকুল, তার অরুণ বরণ অঞ্চল চঞ্চল হয়, রসোল্লাস কন্দর্প ভাবিত অধর কম্পিত হলো, ভ্রুযুগল কুটিত হলো, মুখপদ্ম ঈষৎ হাস্যে বিকশিত হলো, এবং কিলকঞ্চিত ভাব জনিত সুখ ব্যক্ত হতে দেখে শ্রীকৃষ্ণ রাধিকার মুখ দর্শন, তার সঙ্গে সঙ্গম অপেক্ষাও কোটিগুণ যে সুখ লাভ করেন তা বাক্যে বর্ণনা করা যায় না। এত শুনি প্রভু হইলা আনন্দিত মন, সুখাবিষ্ট হইয়া স্বরূপে কইলা আলিঙ্গন। সর্বদামোদর গোস্বামীকে আলিঙ্গন করলেন যে, স্বরূপ আমাকে কি শোনালে তুমি, আমার মনের কথা তুমি শোনালে। বিলাসাদি ভাব বুসাই কহত লক্ষণ, যে ভাবে রাধা হরে গোবিন্দেরও মন। তারপর মহাপ্রভু জিজ্ঞেস করলেন, বিলাসাদি যে সমস্ত ভাব শ্রীমতী রাধারানীর শ্রীঅঙ্গ অলঙ্কৃত করে এবং যার দ্বারা তিনি গোবিন্দের মন হরণ করেন, তার লক্ষণ তুমি বলো। এই যেগুলো বলে দিচ্ছেন এগুলো হচ্ছে সূত্র, যেগুলো গোস্বামী লিটারেচারসে প্রকাশিত হবে উজ্জ্বল নির্মল। যেমন মহাপ্রভু সূত্র আকারে 10 আশ্রমের ঘাটে বসে রূপ গোস্বামীকে শিক্ষা দিয়ে দিয়েছেন, সেটা ভক্তি রসামৃত সিন্ধু হয়ে গেল। তবে তো স্বরূপ গোসাই কহিতে লাগিলা, শুনি প্রভুর ভক্ত গণ মহাসুখ পাইলা। তো সর্বদামোদর গোস্বামী বলতে আরম্ভ করলেন, রাধা বসিয়াছে কিংবা বৃন্দাবনে যায়, তাহা যদি আচম্বিতে কৃষ্ণ দর্শন পায়, দেখিতে নানা ভাব হয় বিলক্ষণ, সে বৈলক্ষণের নাম বিলাসভূষণ। তো এখানে বিলাসভূষণ বা বিলাসভূষণ নামক যে ভাব প্রকাশ পায় সেটার কথা বলা হচ্ছে। যে বসে আছে রাধারানী বা বৃন্দাবনে যাচ্ছেন, চলতে চলতে কোনো সময় যদি শ্রীকৃষ্ণের দর্শন পান, তখন তাকে দেখে বিভিন্ন ভাবের লক্ষণ প্রকাশিত হয়। প্রিয় সঙ্গ থেকে উৎপন্ন, প্রিয় সঙ্গম স্থানে গমন, অবস্থিতি ইত্যাদি এবং মুখ নেত্র আদি অঙ্গের সেই সময় যে বৈশিষ্ট্য উদিত হয় তাকে বলা হয় বিলাস। মানে প্রিয়ের সঙ্গে থাকা অবস্থাতে, প্রিয় সঙ্গম স্থানে গমন, প্রিয়ের সাথে দেখা করতে যাচ্ছে সেই সময়, এবং সেখানে অবস্থিতি, এই অবস্থাতে রাধারানীর মধ্যে যে ভাব থাকে, আমি কৃষ্ণের সাথে দেখা করতে যাচ্ছি বা চলতে চলতে হঠাৎ কৃষ্ণকে দেখতে পেলাম, তখন যে যে এক্সপ্রেশন হবে। তো কি কি এক্সপ্রেশন মিক্স হয় সেখানে আবার বলছে, লজ্জা, হর্ষ, অভিলাষ, সম্ভ্রম, বাম্য, ভয়, এই সমস্ত ভাব একত্রে মিলিত হয়ে শ্রীমতী রাধারানীকে তখন চঞ্চল করে তোলে। শ্রীমতী রাধারানী যখন কৃষ্ণকে তার সম্মুখে দর্শন করেন, তখন তার গতি স্তব্ধ হয়, কুটিল ভাব ধারণ করেন, মানে ভেতরে ইচ্ছা আছে কিন্তু বাইরে আরেক দেখাচ্ছে। যদিও তার বদনারবিন্দ নীল বস্ত্রে স্বল্প আচ্ছাদিত, তবু তারকা সদৃশ নয়ন যুগলে বিস্ফোরিত, চঞ্চল এবং বক্র হল, এবং বিলাসরূপ অলঙ্কারে মণ্ডিত হয়ে তিনি শ্রীকৃষ্ণ সুখ উৎপাদন করতে লাগলেন। কৃষ্ণ আগে রাধা যদি রহে দণ্ডাইয়া, 3 অঙ্গ ভঙ্গে রহে ভ্রু নাচাইয়া। রাধারানীর সামনে কৃষ্ণ দাঁড়াচ্ছেন এবং 3 জায়গাতে ত্রিভঙ্গ ললিত ফর্মে তিনি দাঁড়িয়ে থাকেন, এবং ভ্রুয়ের মাধ্যমে রাধারানীকে তিনি ভ্রু নাচিয়ে বিভিন্ন ইঙ্গিত করেন। মুখে নেত্রে হয় নানা ভাবের উদ্গার, এই কান্তা ভাবের নাম ললিত অলঙ্কার। তার শ্রীমুখমণ্ডলে এবং নয়ন যুগলে নানা ভাবের উদয় হয়, এই কান্তা ভাবের নাম হচ্ছে ললিত অলঙ্কার। তো এইভাবে যখন করছেন শ্রীকৃষ্ণ, তার সাথে রেসিপ্রোকেট রাধারানীর যে ভাব হয় সেটাকে বলা হচ্ছে ললিত অলঙ্কার, বিলাস অলঙ্কার ইত্যাদি বিভিন্ন আমরা দেখছি। যখন অঙ্গের বিন্যাসভঙ্গি ভ্রুবিলাস মনোহর এবং সুকুমার হয়, তখন তাকে ললিত অলঙ্কার বলা হয়। মানে এখানে ভ্রু ইনভলভড আছে, ভ্রুয়ের একটা বিশেষ ভূমিকা আছে ললিত অলঙ্কার। ললিত ভূষিত রাধা দেখে যদি কৃষ্ণ, দুহে দুহা মিলিবারে হয় না সতৃষ্ণ।
শ্রীকৃষ্ণ যখন এই ললিত অলঙ্কারে ভূষিত রাধারানীকে দেখেন, অর্থাৎ ললিত ভাব বা ললিত লক্ষণ প্রকটিত হয়েছে যে রাধারানীর শরীরে, সেটা দেখে কৃষ্ণের কৃষ্ণের রাধারানীর সাথে মিলিত হবার এবং রাধারানী কৃষ্ণের সাথে মিলিত হবার বাসনা আরও প্রগাঢ় হয়ে যায়। শ্রীকৃষ্ণের প্রীতিবর্ধন করার জন্য রাধিকা যখন ললিত অলঙ্কারে ভূষিতা, লজ্জায় তার গ্রীবার বক্রভাব, চরণ এবং কোটির সুমধুর ভঙ্গি, ভ্রুলতার চাঞ্চল্যে কামদেবের তেজস্বী ধনুর পরাজয় হয়, প্রিয়তমের প্রতি প্রেমোল্লাসে উল্লসিতভাবে ললিতভাবে তার সেই অঙ্গ পুষ্ট হয়। মানে বক্র দৃষ্টি, ভ্রু যুগলের বিশেষ ক্রিয়া ইত্যাদি হচ্ছে ললিত ভাবের প্রকাশ। লোভে আসি কৃষ্ণ করে কঞ্চুকাকর্ষণ, অন্তরে উল্লাসে রাধা করে নিবারণ। তো শ্রীকৃষ্ণ তখন লোভাতুর হয়ে রাধারানীর বসনাঞ্চল আকর্ষণ করেন, রাধারানীকে ধরতে যাচ্ছেন। রাধারানী ভিতরে আনন্দিত হন, কিন্তু বাইরে কৃষ্ণকে নিবারণ করার চেষ্টা করেন। কুটিল ভাব, বাইরে বামতা ক্রোধ, ভিতরে সুখ, এটাকে বলে কুট্টমিত ভাব। কঞ্চুলি মুখবস্ত্র ধারণের সময় হৃদয় প্রফুল্ল হলেও সম্ভ্রম করে, ক্রমে বাইরে ব্যথিতের মতো ক্রোধ লক্ষণকে বলে কুট্টমিত, মানে কুটিলতা সেখানে রয়েছে। কৃষ্ণ বাঞ্ছাপূর্ণ হয় করে পা নিরোধ, অন্তরে আনন্দ রাধা, বাহিরে বাম্য ক্রোধ। একই জিনিস বলা হচ্ছে, বাইরে ক্রোধ ভিতরে আনন্দ। ব্যথা পাইয়া করে যেন শুষ্ক রোদন, ঈষদা হাসিয়া কৃষ্ণে করেন বৎসন। তো বাইরে দেখাচ্ছেন যে আমার খুব কষ্ট হচ্ছে, কৃষ্ণ তুমি আমাকে জোরে ধরেছ, আমাকে ছেড়ে দাও, কিন্তু অ্যাকচুয়ালি তার অতটা কষ্ট হচ্ছে না। শ্রীকৃষ্ণ যখন তার হস্তের দ্বারা সেই অঙ্গ স্পর্শ করতে চান, তাকে বাধা দেওয়ার ইচ্ছা না থাকলেও করগুরু শ্রীমতী রাধারানী তাকে বাধা দিয়ে মধুর স্মিত হাস্যে ভৎসনা করলেন এবং ক্রন্দন করার ভান করলেন। এইভাবে শ্রীমতী রাধারানী ভাবরূপ অলঙ্কারে বিভূষিত হয়ে শ্রীকৃষ্ণের মন হরণ করলেন। ললিত ভাব, বিলাস ভাব, কুট্টমিত ভাব, সেগুলো কি সামান্যভাবে হয়তো আমরা বুঝতে পারলাম। শ্রীকৃষ্ণের অন্তহীন লীলা বর্ণনা করা সম্ভব নয়, এমনকি অনন্তদেব তার অনন্ত বদনে অনন্তকাল ধরেও তা বর্ণনা করতে পারবেন না। তখন শিবাস ঠাকুর হেসে স্বরূপ দামোদরকে বলেন, দামোদর দেখো আমার লক্ষ্মী দেবীর কি অসীম বৈভব। এবার টপিক চেঞ্জ হচ্ছে। শিবাস ঠাকুর বলে, আরে তুমি অনেক গল্প করেছো বৃন্দাবনে, দেখো দেখো আমার লক্ষ্মী দেবীর এবার লীলা দেখো তো। শিবাস ঠাকুর হচ্ছেন নারদমুনি। নারদমুনি হচ্ছে লক্ষ্মী দেবীর কাছে গিয়ে আমরা জানি কিভাবে কাকুতি মিনতি করছিলেন এবং লক্ষ্মী দেবীর কাছে গিয়ে মহাপ্রসাদের জন্য চাইছিলেন তিনি। তো নারদমুনি হচ্ছেন বিষ্ণুর ভক্ত বেশি, তো সেই কারণে লক্ষ্মী দেবীর সাথে ভালো সম্পর্ক। তো শিবাস ঠাকুর ইজ অ্যাটাচ টু লক্ষ্মী দেবী। তো বলছে, বৃন্দাবনের সম্পদ দেখো পুষ্প কিশলয়, গিরি ধাতু শিকি পুচ্ছ গুঞ্জা ফলময়। বৃন্দাবনে দেখিবারে গেলা জগন্নাথ, শুনি লক্ষ্মী দেবীর মনে হইল আসোয়াত। তো এখানে বলা হচ্ছে যে বৃন্দাবনের সম্পদ দেখে বলে ফুল, কিশলয়, গিরি ধাতু, সিকিপুচ্ছ, মানে শিবাস ঠাকুর এখানে একটা অন্য রস ক্রিয়েট করার চেষ্টা করছেন এবং স্বরূপ দামোদর গোস্বামীর সাথে তার একটু ডিবেট হবে যে বৈকুণ্ঠের রস বড় নাকি বৃন্দাবনের রস বড়। তো সেটাও মহাপ্রভুর ইচ্ছা, মহাপ্রভুর লীলাতে এটা হচ্ছে। এমন নয় যে শিবাস ঠাকুরের বৃন্দাবন পছন্দ নয়, এরকম নয় বিষয়টা। তো এখানে বলা হচ্ছে যে জগন্নাথ দেব যখন বৃন্দাবন দর্শন করতে গেলেন, তখন সেই সংবাদ পেয়ে লক্ষ্মী দেবী অস্বস্তি এবং চাঞ্চল্য অনুভব করেছিলেন, রেগে গেছিলেন। তিনি মনে ভেবেছিলেন এত সম্পদ ছেড়ে, আমার কাছে এত সম্পদ রয়েছে, আর এই বৃন্দাবন গ্রামটাতে চলে যাচ্ছে কেন। তাকে উপহাস করার জন্য লক্ষ্মী দেবী নানা প্রকার সাজসজ্জার আয়োজন করলেন। তোমার ঠাকুর দেখো এত সম্পত্তি ছাড়ি, পত্র ফল ফুল লোভে গেলা পুষ্প বাড়ি। তো বলছে যে দেখো তোমাদের ঠাকুর জগন্নাথ এত ঐশ্বর্য রেখে দিয়ে এত কিছু ভালো ভালো জিনিস দেওয়া হয়েছে, সব ছেড়ে সামান্য ফুল পাতা ফল এগুলোর লোভে বৃন্দাবনে চলে গেল। এই কর্ম করে কাহা বিদগ্ধ শিরোমণি, লক্ষ্মীর অগ্রতে নিজ প্রভুরে দেহ আনি। তো লক্ষ্মী দেবীর দাসীরা জগন্নাথের সেবকদের বললেন, দেখো লক্ষ্মী দেবীর এত ধন সম্পদ ছেড়ে তোমাদের ঠাকুর কীরকম সামান্য জিনিসের জন্য পুষ্প বাড়িতে এসেছে। সর্ববিষয়ে অত্যন্ত পারদর্শী হওয়া সত্ত্বেও তিনি কেন এরকম কাজ করলেন, তিনি বুঝতে পারছেন না কোনটা বেশি দামি জিনিস। এক্ষুনি তোমাদের প্রভুকে লক্ষ্মী দেবীর সামনে এনে দাও। এইভাবে লক্ষ্মী দেবীর সেবক আর জগন্নাথের সেবকের মধ্যে ডিবেট চলছে। এত বলি মহালক্ষ্মীর সব দাসীগণে, কোটি বস্ত্রে বাঁধি আনে প্রভুর নিজ গণে। লক্ষ্মীর চরণ আনি করায় প্রণতি, ধনদণ্ড লয় আর করায় মিনতি।
তো কোমরে দড়ি দিয়ে জগন্নাথের সেবকদেরকে নিয়ে এসে ক্ষমা চাওয়া করায় সেখানে। রথের উপর করে দণ্ডেরও তাড়ন, চোর প্রায় করে জগন্নাথের সেবকগণ। লক্ষ্মী দেবীর দাসীরা লাঠি দিয়ে জগন্নাথের রথকে প্রহার করতে থাকেন, রথে মারতে থাকেন। জগন্নাথ দেব তো ভিতরে আছে, এবং জগন্নাথ দেবের সেবকদের চোরের মতো তাদেরকে তিরস্কার করতে থাকেন, তোমরা খারাপ কাজ করেছো, হাজব্যান্ডকে তার ওয়াইফ থেকে সেপারেট করে দিয়েছো। সব বৃত্তগণ কহে জোড় করি হাত, কালি আনি দিব তোমার আগে জগন্নাথ। জগন্নাথের সেবকরা বলছেন আচ্ছা আচ্ছা কালকেই দিয়ে আসবো, আজকের মতো ছেড়ে দেন আমাদের। তবে শান্ত হয় আর লক্ষ্মী যায় নিজ ঘর, আমারও লক্ষ্মীর সম্পদ বাক্য অগোচর। শান্ত হয়ে লক্ষ্মী দেবী ফিরে চলে যান। দেখো আমার লক্ষ্মী দেবীর সম্পদ বাক্যের অগোচর, মানে বাক্য দিয়ে বর্ণনা করা যায় না এত সম্পদ। দুগ্ধ আউটি দধি মথে তোমার গোপীগণে, আমার ঠাকুরানী বসে রত্ন সিংহাসনে। এগুলো সব শিবাস ঠাকুর বলছেন, দেখো দেখো তোমাদের গোপীরা কি করছে আর আমার ঠাকুরানী লক্ষ্মী দেবী কি করছে। আমার লক্ষ্মী দেবী রত্ন সিংহাসনে বসে আছে, হ্যাঁ, আর তোমার গোপীরা শুধু দুধে জাল দিচ্ছে সামান্য, ওই গ্রামের মানুষদের মতো কাজ করে। আর আমার লক্ষ্মী দেবীকে যদি দেখো তো সেই লক্ষ্মী দেবী রত্ন সিংহাসনে বসে আছেন। নারদ প্রকৃতি শিবাস করে পরিহাস, শুনি হাসে মহাপ্রভুর যত নিজ দাস। প্রভু কহে শিবাস তোমাতে নারদ স্বভাব, ঐশ্বর্য ভাব তোমাতে ঈশ্বর প্রভাব। তো নারদ প্রকৃতি, শিবাস ঠাকুর হচ্ছে নারদমণি, তাই তিনি বৈকুণ্ঠের গুণবর্ণন করেছেন। মহাপ্রভু বলেন শিবাস তোমার নারদের স্বভাব, সেই জন্য তুমি এইসব বলছো। কিন্তু মহাপ্রভু আর স্বরূপ দামোদর এরা হচ্ছে বৃন্দাবনের দলে, কিন্তু আবার শিবাস ঠাকুর মহাপ্রভুর অত্যন্ত প্রিয়, তাকে কিছু বলতেও পারছে না। আর এটা তো বেঙ্কট ভট্ট নয় যে তাকে পরাস্ত করে দেবে, শিবাস ঠাকুর অনেক কাছের মানুষ। তো বলছে শিবাস তোমার নরদ স্বভাব, বুঝতে পারছি, আর কিছু বলছে না। ঐশ্বর্য ভাব তোমাদের ঈশ্বর প্রভাব। ইহ দামোদর স্বরূপ শুদ্ধ ব্রজবাসী, ঐশ্বর্য না জানে ইহা শুদ্ধ প্রেমে ভাসি। ইনডাইরেক্টলি বলছে যে স্বরূপকে কিছু বলো না, ও হচ্ছে শুদ্ধ ব্রজবাসী, ও তোমার এসব ঐশ্বর্য বোঝে না, ঠিক আছে? তো ও শুদ্ধ প্রেমে ভাসে ব্রজবাসীদের মতো। স্বরূপ কহে শিবাস শুনো সাবধানে, বৃন্দাবন সম্পদ তোমার নাহি পড়ে মনে। তো মহাপ্রভু কিছু বলতে পারছেন না শিবাস ঠাকুরকে, কিন্তু স্বরূপ দামোদর গোস্বামী তিনি তো ছেড়ে কথা বলবেন না। তার এমনিতেই ললিতা সখীর ভাব যদি প্রকট হয়ে যায়, প্রখর স্বভাব, তো বলছে যে ও দাঁড়া দাঁড়া ওয়েট, মহাপ্রভু তোমাকে কিছু বলেনি, আমি বলছি শোনো। তুমি সম্পদ দেখতে চাইছো, বৃন্দাবনের সম্পদ তুমি জানো না? বৃন্দাবনের সাহজিক যে সম্পদ সিন্ধু, দ্বারকা বৈকুণ্ঠ সম্পদ তার একে বিন্দু। তো বলছে বৃন্দাবনের স্বাভাবিক সম্পদ, বৃন্দাবনের একটা ধূলিকণার সমান হবে না তোমার দ্বারকার বৈকুণ্ঠের সম্পদ। চিন্তামণি প্রকার সদ্মসু কল্পবৃক্ষ, লক্ষাবৃতেষু সুরবীর অভিপালয়ন্তম, লক্ষ্মী সহস্র শতসম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। তোমার শত সহস্র লক্ষ্মী আমাদের বৃন্দাবনে, তারা চান্স পায় না সেবা করার জন্য। পরম পুরুষোত্তম স্বয়ং ভগবান, কৃষ্ণ যাহা ধ্বনি তাহা বৃন্দাবন ধাম। চিন্তামণিময় ভূমি রত্নের ভবন, চিন্তামণিগণ দাসী চরণ ভূষণ। কল্পবৃক্ষ লতার যাহা সাহজিক মন, পুষ্প ফল বিনা কেহ না মাগে অন্য ধন। তো বৃন্দাবন বলছেন সরদামোদর গোস্বামী, বৃন্দাবন ঐশ্বর্য দেখায় না, স্বাভাবিকভাবে ঐশ্বর্য। প্রত্যেকটা ধূলিকণা দেখে মনে হবে সাধারণ ধূলি, কিন্তু এটা চিন্তামণি। প্রত্যেকটা গাছ সেটা কল্পবৃক্ষ। কিন্তু আমাদের কল্পবৃক্ষ বৃন্দাবনে যা চাইবে দিয়ে দেবে। কেউ যদি বলে যে এক একটা কল্পবৃক্ষ আমাকে গোটা বৈকুণ্ঠ দিয়ে দাও, একটা কল্পবৃক্ষ গোটা বৈকুণ্ঠ দিয়ে দিতে পারবে। আর তুমি কি বৈকুণ্ঠের ঐশ্বর্য নিয়ে বলছো? কিন্তু আমরা বৃন্দাবনবাসীরা ওইসব চাই না, আমরা শুধু ফল চাই। ওই কল্পবৃক্ষ তুমি ফল দাও, কৃষ্ণকে ভোগ লাগাবো। তো আমরা দেখাই না দেখালে তুমি কোথায় যাবে, এরকম বলতে চাইছেন স্বরূপ দামোদর গোস্বামী। তো বলছে এখানে সব কল্পবৃক্ষ, আর কি কামধেনু, সেখানে সুরভি গাভী, ক্ষীর সাগর তৈরি করে দিতে পারে। যে ক্ষীর সাগরের উপর তোমার বিষ্ণু শুয়ে থাকে, আমাদের এক একটা গাভী এক একটা ক্ষীর সাগর তৈরি করে দিতে পারে। ঐশ্বর্য দেখাচ্ছ তুমি আমাকে। অনন্ত কামধেনু তাহা ফিরে বনে বনে, দুগ্ধ মাত্র দেন কে কেহ না মাগে অন্য ধনে। শুধু দুধ চাই আমরা কৃষ্ণকে সেবা করার জন্যে, কিন্তু বললে ক্ষীর সমুদ্র তৈরি করে দিতে পারে আমাদের কামধেনুরা। সহজে লোকের কথা যাহা দিব্যগীত, সহজে গমন করে জৈছে নিত্য প্রতীত। বৃন্দাবন লোকেদের কথা স্বাভাবিক, সিম্পল, তোমাদের বৈকুণ্ঠের মতো অত আড়ম্বর নেই, কিন্তু তা বলে ভেবো না যে আমাদের ঐশ্বর্য কম আছে। তাদের স্বাভাবিক গতি, তারা চলতে চলতে কৃষ্ণপ্রেমে মত্ত হয়ে তারা ডান্স করতে করতে চলে।
সর্বত্র জল যাহা অমৃত সমান, হুম, চিদানন্দ জ্যোতি সাধ্য যাহা মূর্তিমান। তো সেখানে জল হচ্ছে অমৃত, কোনো সাধারণ জল নয়, সব জলই অমৃত। সেখানকার জ্যোতি, আলোক, সেগুলো মূর্তিমান রূপে প্রকাশিত, যেটা ব্রহ্মসংহিতা লাস্টে বর্ণনা করা আছে সেইটা এখানে বলা হচ্ছে। শ্রিয়া কান্তা কান্তা পরম পুরুষা কল্পতরবু ধ্রুমা ভূমিশ্চিন্তামণি গণময়ী তোয়মৃতম কথা গানম নাট্যম গমনমপি বংশী প্রিয় সখী চিদানন্দ योति परमपि तदस्वाद्यमपि च स यत्र क्षीराब्धिः श्रवति सुरभिभ्यश्च सुमहन् निमेषार्धाख्यो वा व्रजति नाहि यत्रापि शमय भजे श्वेतदीपं तमहमिह गोलोकमिति यं विदन्तस्ते शान्ताश्चितिविरलचारः कतिपये। তো সেটাই বলা হচ্ছে কথা গানম নাট্যম গমনম, সেগুলো এখানে বর্ণনা করা হচ্ছে। বংশী প্রিয় সখী, এই যে কৃষ্ণ বংশী করে যাহা প্রিয় সখী কাজ। তো লক্ষ্মী যিনি, গুণ যাহা লক্ষ্মীর সমাজ। তো গোপিকারা হচ্ছেন লক্ষ্মীদের থেকেও সুপিরিয়ার, আমাদের ব্রজের গোপীরা। তাদের গুণাবলী বৈকুণ্ঠের লক্ষ্মীর থেকে অনেক গুণে শ্রেয়। বৃন্দাবনের শ্রীকৃষ্ণ নিরন্তর বংশীবাদন করেন, যেটি হচ্ছে তার কনস্ট্যান্ট কম্প্যানিয়ন। এই যে শ্রিয়া কান্তা কান্তা পরম পুরুষ ব্রহ্মসংগীতাতে কোট করা হয়েছে। চিন্তামণিশ চরণভূষণম অঙ্গনানম শৃঙ্গার পুষ্পতরবস তরবসুরানম বৃন্দাবনে ব্রজধনম ননু কামধেনু বৃন্দানি চেতু সুখ সিন্ধুরহো বিভূতি। বিল্লমঙ্গল ঠাকুর বলছেন, ব্রজগোপিকাদের চরণের ভূষণ হচ্ছে চিন্তামণি, গোপীদের ডাস্ট লোটাস ফিটের সেটাই চিন্তামণি। সেখানে বৃক্ষরা হচ্ছে কল্পবৃক্ষ, এই বৃক্ষের ফুল দিয়ে ব্রজগোপিকারা শৃঙ্গার করেন। সমস্ত গাভীরা কামধেনু, এরা হচ্ছে বৃন্দাবনের সম্পদ। তো বৃন্দাবনের সম্পদ কি স্বরূপদামোদর গোস্বামী বুঝিয়ে দিল। শুনি প্রেমাবেশে করে নৃত্য করে শ্রীনিবাস, কক্ষ তালি বাজায় করে অট্টহাস। এবার পরাস্ত হয়ে গেছে, শ্রীবাস ঠাকুর প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করেছেন এবং হাততালি দিচ্ছেন, অট্টহাস্য করছেন। রাধার শুদ্ধ রস প্রভু আবেশে শুনিল, সেই রসাবেশে প্রভু নৃত্য আরম্ভিল। প্রেমাবিষ্ট হয়ে মহাপ্রভু রাধারানীর শুদ্ধ চিন্ময় রসের বর্ণনা শুনলেন এতক্ষণ ধরে স্বরূপ দামোদর গোস্বামীর কাছ থেকে। তো রাধারানীর ভাবে তিনি নৃত্য শুরু করলেন। রসাবেশে প্রভুর নিত্য স্বরূপের গান, বল বল বলি প্রভু পাতে নিজ কান। তো আনন্দে রসে আবিষ্ট হয়ে মহাপ্রভু নৃত্য করেছেন আর স্বরূপের গান, যে স্বরূপ দামোদর গোস্বামী জানেন কখন কি গাইতে হয়। তো মহাপ্রভু বলছেন, হ্যাঁ হ্যাঁ এটাই চাইছিলাম, বলো বলো এই গানটাই গাও। ব্রজ রসগীতে শুনি প্রেম উথলিল, পুরুষোত্তম গ্রাম প্রভু প্রেমে ভাসাইল। পুরুষোত্তম ক্ষেত্র জগন্নাথ পুরী ধাম, চৈতন্য মহাপ্রভু প্রেমে ভাসিয়ে দিল এইভাবে নৃত্য করে। লক্ষ্মীদেবী যথাকালে গেলা নিজ ঘর, প্রভু নৃত্য করে হইল তৃতীয় প্রহর। চারি সম্প্রদায়ে গান করি ব্রহু শান্ত হইল, মহাপ্রভুর প্রেমাবেশ দ্বিগুণ বাড়িল। লক্ষ্মীদেবী ঘরে ফিরে গেল, চার সম্প্রদায় এখানেও তৈরি করা হয়েছিল, গান হলো, মহাপ্রভু ক্লান্ত হয়ে গেলেন। কিন্তু প্রেমাবেশ তার বেড়ে গেল, বডি ক্লান্ত হতে পারে, প্রেমাবেশ বেড়ে গেল। রাধা প্রেমাবেশে প্রভু হইলা সেই মূর্তি, নিত্যানন্দ দূরে দেখি করিলেন স্তুতি। নিত্যানন্দ দেখিয়া প্রভুর ভাবাবেশ, নিকটে না আইসে রহে কিছু দূর দেশ। তো দূর থেকে নিত্যানন্দ প্রভু রাধারানীর ভাব দেখছেন, দূর থেকে সেই মূর্তি দর্শন করে নিত্যানন্দ প্রভু বন্দনা করতে আরম্ভ করলেন। এই ভাবাবেশ দর্শন করে নিত্যানন্দ প্রভু তার কাছে না এসে একটু দূরে দাঁড়িয়ে রইলেন। নিত্যানন্দ বিনা প্রভুকে ধরে কোন জন, প্রভুর আবেশ না যায় না রহে কীর্তন। নিত্যানন্দ প্রভু ছাড়া শ্রী চৈতন্য মহাপ্রভুকে ধরার ক্ষমতা কার আছে? তাই মহাপ্রভুর এই প্রেমের আবেশ কেউ রোধ করতে পারছিল না এবং কীর্তনও বন্ধ করতে পারছিল না। তো এখানে একটা ছোট্ট বিষয় রয়েছে যে নিত্যানন্দ প্রভু কেন দূরে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু সবসময় কীর্তনে ভাব থাকে, কিন্তু এখন স্পেসিফিক্যালি রাধা ভাব রয়েছে। আর রাধারানীর ভাব বলরামের প্রেজেন্সে সংকুচিত হয়। মানে বলরাম কীরকম, রাধারানী সাপেক্ষে কৃষ্ণকে যদি হাজব্যান্ড রূপে দেখি, তাহলে বলরাম হচ্ছে মানে জেঠ বা ভাসুর টাইপের। তো একজন স্ত্রী কি তার ভাসুরের সামনে বা তার যে স্বামীর দাদা তার সামনে স্বামীর জন্য বেশি ভালোবাসা প্রকাশ করতে পারবে? সেই জন্য নিত্যানন্দ প্রভু দূরে দাঁড়িয়ে আছে। আর যখন এই লক্ষ্মীদেবী রেগে যান সেই সময়তেও বলরামকে একটু অ্যাভয়েড করে চলেন। বলরামের সামনে বেশি এইসব, মানে এটা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া না, তো
তো বলরামের সামনে এগুলো বেশি দেখানো যাবে না, সেদিন বলরামকে চুপচাপ ঢুকিয়ে দেন। বলরাম সুভদ্রা ঢুকে যায়, তারপরে বলছে হ্যাঁ তারপরে আমার জিনিসটাকে আমি দেখে নিচ্ছি, বুঝে নিচ্ছি, আপনারা যান। ভালো মুখে তাদেরকে ঘরে ঢুকিয়ে নেয়, তারপর জগন্নাথের সাথে বুঝে নেয়। ভঙ্গি করি স্বরূপ সবার শ্রম জানাইল, ভক্তগণের শ্রম দেখি প্রভুর বাহ্য হইল। তো স্বরূপ দামোদর, এখানে স্বরূপ দামোদর হ্যান্ডেল করছে ললিতা সখী, সখীর কাছে ঠিক আছে, কিন্তু এখানে নিত্যানন্দ প্রভু সেজন্য দূরে আছে, যে এটা স্বরূপ দামোদরের হ্যান্ডেল করাই ভালো এই সময় মহাপ্রভুকে। তখন ভক্তরাও ক্লান্ত হয়ে গেল, মহাপ্রভু বাহ্য চেতনায় ফিরে এলেন যে এবারে নাচ আমি বন্ধ না করলে এদের অনেকের প্রাণ চলে যেতে পারে। সব ভক্ত লইয়া প্রভু গেলা পুষ্পাদানে, বিশ্রাম করিলা কইল মধ্যাহ্নিক স্নানে। পুষ্পদানে গেলেন, মধ্যাহ্নে স্নান করলেন। জগন্নাথের প্রসাদ আইল বহু উপহার, লক্ষ্মীর প্রসাদ আইল বিবিধ প্রকার। সবা লইয়া নানা রঙ্গে করিলা ভোজন, সন্ধ্যা স্নান করি কইল জগন্নাথ দর্শন। তো হেরা পঞ্চমী যাত্রা লক্ষ্মীর বিজয় উৎসব হয়ে গেল। সন্ধ্যাবেলাতে আবার স্নান করলেন, তার আগে প্রসাদ পাওয়া হয়ে গেছে, সবার রেস্ট করলেন। সন্ধ্যাতে স্নান করলে আবার গুন্ডিচায় জগন্নাথ দর্শন করলেন। জগন্নাথে দেখি করে নর্তন ও কীর্তন, নরেন্দ্রে জড়ক ক্রীড়া করে লইয়া ভক্তগণ। উদ্যানে আসিয়া কইল বনভোজন, এই মতো ক্রীড়া কইল প্রভু 8 দিন। তো 8 দিন কি 9 দিন এইভাবে বনভোজন করে বৃন্দাবন ভাবে মহাপ্রভু কাটালেন। আর দিনে জগন্নাথের ভিতর বিজয়, রথে চড়ি জগন্নাথে চলে নিজালয়। ভিতর বিজয় মানে ভিতরে প্রবেশ করবে এবারে নীলাচলের ভেতরে, রিটার্ন রথযাত্রা। পূর্ববত কইল প্রভু লইয়া ভক্তগণ, পরম আনন্দে করেন নর্তন ও কীর্তন। তো উল্টো রথযাত্রাতেও মহাপ্রভু অংশগ্রহণ করেছিলেন। তো এটা নিয়ে একটু অনেকেরই ডাউট থাকে যে উল্টো রথযাত্রায় মহাপ্রভুর ভাব কি না। বিষয় হচ্ছে উল্টো রথযাত্রাতে মহাপ্রভু অংশগ্রহণ করেছিলেন কিনা, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন ইয়স অংশগ্রহণ করেছিলেন এবং আনন্দ সহকারে নর্তন কীর্তন করেছিলেন। কিন্তু কিভাবে বুঝবো, কিভাবে মহাপ্রভুর আনন্দ হতে পারে, কৃষ্ণ চলে যাচ্ছে বৃন্দাবন থেকে, দুঃখ হওয়ার কথা। তো প্রথম প্রশ্নের উত্তর যে মহাপ্রভু অংশগ্রহণ করেছিলেন এই রিটার্ন রথযাত্রাতে, কিন্তু রথ টানছেন না, রথের পিছনে পিছনে যাচ্ছেন, মানে রথ টেনে তিনি নিয়ে যাচ্ছেন না। বৃন্দাবনে আসার সময় কিন্তু রথ টেনে নিয়ে আসছিলেন, এখানে রথের পিছনে পিছনে যাচ্ছেন। কিভাবে, কোনভাবে? অক্রূরে নিয়ে যাচ্ছে কৃষ্ণকে বৃন্দাবন থেকে মথুরা, গোপীরা যেভাবে কৃষ্ণ রথের পিছনে পিছনে যাচ্ছিলেন যে কৃষ্ণ যেও না, সেইভাবে। ওকে, তাহলে অংশগ্রহণ করেছিলেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আনন্দটা কিসের হলো, মহাপ্রভুর পরম আনন্দে নর্তন কীর্তন কেন করছেন না? মহাপ্রভু সবসময় চান যে কৃষ্ণের যাতে দুঃখ না হয়। তো কৃষ্ণ যদি গোপীরা ক্রন্দন করতে থাকে তাহলে কৃষ্ণের খারাপ লাগবে, অথচ কৃষ্ণকে যেতে হবে বাধ্য হয়ে, কিন্তু মনও কষ্ট নিয়ে যাবে সেটা চান না। সেই জন্যে আনন্দে আছেন, বাহ্যিকভাবে হলেও আনন্দে, পরম আনন্দে করেন নর্তন কীর্তন। জগন্নাথকে দেখাচ্ছেন আমি আনন্দে নাচ গান করছি, আই এম হ্যাপি। এটা একটা কারণ পরম আনন্দের। দ্বিতীয় কারণ কি না, এই সেটা হচ্ছে জগন্নাথ পুরী ধামের মাহাত্ম্য। জেনারেলি যখন গোপীদের কাছ থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, গোপীরা তাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারেনি এবং তাদের সত্যি খুব কষ্ট হচ্ছিল। জগন্নাথ পুরী ধামে এখানে বিরহের মধ্যে মিলন রয়েছে। এটা এমন নয় যে গুন্ডিচা মন্দির থেকে যদি নীলাচলে জগন্নাথ চলে আসেন আর আমরা জগন্নাথকে দেখতে পাবো না, এরকম নয়। আমরা কিন্তু রত্নবেদিতে আবার দর্শন নিতে পারবো। তো এর বিচ্ছেদ মানেও পার্মানেন্ট বিচ্ছেদ নয়। অবশ্যই বৃন্দাবনের দর্শনটা অনেক বেশি সুখদায়ক, কিন্তু স্টিল দেখতে তো পাওয়া যাচ্ছে। তো সেই কারণে অতটাও দুঃখ নেই যেটা কৃষ্ণ মথুরায় চলে যাওয়ার সময় ছিল। তো সেই কারণে এখানে একটা পুরী ধামের মাহাত্ম্য আমরা দেখতে পাচ্ছি এবং সেই কারণে মহাপ্রভু ওয়াজ হ্যাপি। তো এইভাবে জগন্নাথ দেবের রথযাত্রা থেকে আরম্ভ করে উল্টো রথযাত্রা সমস্ত কিছু সেটা এখানে বর্ণনা করা হচ্ছে। জগন্নাথের পুনঃ পাণ্ডু বিজয় হইল, এক গুটি পট্টডরি তাহা টুটি গেল। তো এরপর পাণ্ডু বিজয় বা পহুণ্ডি বিজয়। পহুণ্ডি বিজয় মানে হচ্ছে যে সিংহাসন থেকে জগন্নাথকে রথে তোলার সময়। তো যেরকম আনবার সময় তো হয়েছিল, আবার পহুণ্ডি বিজয় করা হলো, তাকে তোলা হলো। এবং পট্টডরি যেটা সিল্কের দড়ি দিয়ে উঠানো হয় জগন্নাথকে, সেটা মানে কেটে গেল বা ছিঁড়ে গেল। তো তারপর থেকেই মহাপ্রভু এই কুলিন গ্রামের ভক্তদেরকে দায়িত্ব দেবে যে আপনারা এই পট্টডরি নিয়ে আসবেন, ভালো করে শক্ত রেশমের পট্টডরি নিয়ে আসবেন যাতে সেটা না ভেঙে যায়।
তো এইভাবে আমরা দেখতে পাবো যে কুলিন গ্রামের ভক্তদের উপর কিভাবে কৃপা করছেন। ঠিক আছে, তো আরেকটা বিষয় হচ্ছে যে এই যে উল্টো রথযাত্রাতে জগন্নাথ দেব আসছেন গুন্ডিচা মন্দির থেকে মেন মন্দিরে আসছেন। তো মেন মন্দিরটাকে বলা হয় রত্নবেদী। তো তিনি রত্নবেদীতে আবার অভিষিক্ত হবেন। তো সেখানে রামচন্দ্রের যেরকম যখন রামচন্দ্রকে রাজ্যে অভিষেক করা হয়েছিল, সে রামচন্দ্রই হচ্ছেন কৃষ্ণ আর কৃষ্ণই হচ্ছেন জগন্নাথ। তো রামচন্দ্রের রাজ্যাভিষেকের সময় যেরকম সবাই আনন্দিত হয়েছিলেন, তো সেই রকম একটা আনন্দিত হয়েছে যে আবার মহাগৌরবে, এটা জেনারেলি যারা ঐশ্বর্য ভাবের ভক্ত তাদের জন্য তো অনেক বেশি সুখকর যে আবার জগন্নাথ দেব স্বমহিমাতে তিনি রত্ন সিংহাসনের উপর বিরাজমান হবেন। তো সেটা একটা আনন্দের বিষয়। তো এরকম বিভিন্ন কারণে ইন্টারনালি অবশ্যই একটা দুঃখ থাকে, কিন্তু সেটা পুরী ধামের প্রভাবে সেই দুঃখটা একটু কম হয় এবং আনন্দেরও কিছু কিছু কারণ রয়েছে। সেই কারণেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন যে পরম আনন্দে করেন নর্তন কীর্তন। পাণ্ডু বিজয়ের তুলি ফাটি ফুটি যায় জগন্নাথের ভোরে, তুলা উড়িয়া পালায়। তো পাণ্ডু বিজয় করানো হয় কীভাবে? জগন্নাথকে তোলা হয়, একটা বালিশের উপর রাখা হয়, আবার তোলা হয়, বালিশের উপর রাখা হয়, তো বালিশগুলো ফেটে যাচ্ছে। তো এটা পাণ্ডু বিজয়ের লীলা আমরা জানি। কুলিন গ্রামবাসী রামানন্দ সত্যরাজ খান, তারে আজ্ঞা দিল প্রভু করিয়া সম্মান। এই পট্টডোরির তুমি হও যজমান, প্রতি বছর আনবে ডোরি করিয়া নির্মাণ। তো বলছে পট্টডোরির যজমান হয়ে যাও, কুলিন গ্রামবাসীদেরকে বলে দিলেন। এবং সেখান থেকে এই রথযাত্রা জগন্নাথের পট্টডোরি আসতো। মহাপ্রভু কৃপা হলে আমরা নেক্সট যাত্রাতে কুলিন গ্রাম ভিজিট করতে পারবো। এত বলি দিল তারে ছিন্ডা পট্টডোরি, ইহা দেখি করিবে ডোরি অতি দৃঢ় করি। তো জগন্নাথের ছিঁড়ে যাওয়া পট্টডোরিটা দিলেন প্রসাদ হিসাবে, আর বলেন এটা দেখবে ভালো করে কিভাবে শক্ত বানানো যায়, ভালো করে বানিয়ে আনবে পরে রথযাত্রায়। এই পট্টডোরিতে হয় শেষ অধিষ্ঠান, দশমূর্তি হইয়া যেহ সেবে ভগবান। তো এই পট্টডোরি হচ্ছে অনন্ত শেষ অবস্থান করে, কারণ সেইটার উপর ভর করে ভগবানকে তোলা হচ্ছে। তো রথের দড়ি বা যে দড়িতে করে ভগবানকে জগন্নাথকে তোলা হয় রথে, সেগুলো হচ্ছে সব অনন্ত শেষের প্রকাশ। আমরা যে রথের দড়ি ধরে টানছি সেটা অনন্ত শেষের প্রকাশ। বলরাম ভাগ্যবান সত্যরাজ বসু রামানন্দ, সেবা আজ্ঞা পায়া হইল পরম আনন্দ। প্রতি বছর গুন্ডিচাতে ভক্তগণ সঙ্গে, পট্টডোরি লইয়া আসে অতি বড় রঙ্গে। তবে জগন্নাথে যায় বসিলা সিংহাসনে, মহাপ্রভু ঘরে আইলা লইয়া ভক্তগণে। এইভাবে সেবা পেয়ে তারা খুশি হলো। প্রত্যেক বছর পট্টডোরি নিয়ে আসে, জগন্নাথ দেব সিংহাসনে বসে গেলেন। এর মাঝে অনেক কিছু স্টেপ আছে, উল্টো রথযাত্রার স্পেশাল ক্লাসে আলোচিত হয়েছে সেগুলো, নীলাদ্রি বিজয়, লক্ষ্মীনারায়ণ ভেট ইত্যাদি ইত্যাদি। এই মতো ভক্তগণে যাত্রা দেখাইল, ভক্তগণ লইয়া বৃন্দাবন কেলি কইল। চৈতন্য গোসাইয়ের লীলা অনন্ত অপার, সহস্র বদন যার নাহি পাই পার। তো এইভাবে মহাপ্রভু বৃন্দাবন লীলা করলেন। শিরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। তো এইভাবে চৈতন্য চরিতামৃতের 14 নম্বর অধ্যায় সমাপ্ত হলো। মহাপ্রভু গুন্ডিচাতে কীরকম লীলা করেছিলেন, হেরা পঞ্চমী যাত্রা, উল্টো রথযাত্রা সমাপ্ত হলো। এবং তার সাথে এটা একটা খুব সুন্দর সিরিজ, স্নানযাত্রা থেকে আরম্ভ করে পুরো যে রথযাত্রা চৈতন্য চরিতামৃতে যেভাবে আলোচিত হয়েছে সেটা আমরা আলোচনা সম্পন্ন করলাম কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কৃপায়। এবং আগামীকাল গুরু পূর্ণিমা, একটি অত্যন্ত পবিত্র অস্পিশিয়াস তিথি। সেই দিন অনেকগুলো ইম্পর্ট্যান্ট ইভেন্ট রয়েছে। সেই দিন ব্যাসদেবের আবির্ভাব তিথি, সেজন্য গুরু পূর্ণিমা বলা হয়। সনাতন গোস্বামীর ডিসঅ্যাপিয়ারেন্স, তিরোভাব তিথি। সনাতন গোস্বামীকেও মহাপ্রভু বলতেন স্পিরিচুয়াল মাস্টার অফ দ্য হোল ইউনিভার্স, সমস্ত জগতের গুরু। তো সনাতন গোস্বামী নিয়ে আলোচনা করব কালকে। আমরা মেনলি গুরু পূর্ণিমার মাহাত্ম্য আলোচনা করব। এবং চাতুর্মাস শুরু হচ্ছে আগামীকাল থেকে। কেউ কেউ একাদশী থেকে করেন, শয়ন একাদশী থেকে, আর কেউ কেউ পূর্ণিমা থেকে জেনারেলি মাস শুরু হয়। তো চাতুর্মাসও শুরু হচ্ছে। আচ্ছা, ভক্তিচারু স্বামী মহারাজ, তারও ডিসঅ্যাপিয়ারেন্স ডে এই দিন। তো অনেকগুলো তিথি একসাথে রয়েছে এবং সেগুলো নিয়ে আলোচনা করব সকালের ক্লাসে। আর রাত্রেবেলাতে 1 সপ্তাহ ব্যাপী আমাদের যে আইডিসি কোর্স সেটা শুরু হবে, সেটাতেও আমরা গুরুতত্ত্ব নিয়ে আলোচনা করব। সো এটা খুব ভালো কোইন্সিডেন্স। আর চাতুর্মাস ব্রতের জন্য ভক্তদের বিশেষ কিছু করতে না পারলেও এইটুকু অ্যাটলিস্ট করা উচিত, আমাদের সাধনা একটু বাড়ানো উচিত।
অ্যাটলিস্ট 30 মিনিট বেশি সাধনা করবো। যদি আমি 30 মিনিট রিডিং হিয়ারিং করতাম, 1 ঘন্টা করার চেষ্টা করব, সেটাই যথেষ্ট হবে। আর কিছু করতে না পারি বা না পারি। ফুড রেস্ট্রিকশনস কিছু কিছু আছে প্রথম মাসে। গ্রিন লিফি ভেজিটেবলস সেগুলো খাওয়া চলবে না, পরের মাসে দই খাওয়া চলবে না, তারপরের মাসে দুধ, এবং তারপরের মাসে কার্তিকে মাস কলায়। তো কার্তিক মাসে আমরা আরও ভালোভাবে কিছু সেখানে নিয়মিত করতে হবে, একটা সাধনা শিট দেওয়া হবে সবাইকে। কিছুদিন আগে পুরুষোত্তম মাস গেল, আবার যদি চাতুর্মাসে চাপ দেওয়া হয় তো বেশি চাপ দিতে চাইছি না। তো অ্যাটলিস্ট একটু সাধনা বেশি করার চেষ্টা করো। কার্তিকে আমরা আরও হাই ইন্টেন্সিটি নিয়ে আরও কিছু কিছু এক্সট্রা ব্রত গ্রহণ করব, এবং কার্তিকে আমরা আবার রেগুলার মর্নিং প্রোগ্রাম, মানে আড়ম্বরপূর্ণ বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকবে মর্নিং প্রোগ্রামে। তো কিন্তু আমাদের চাতুর্মাস পুরোটাই হচ্ছে খুব এনার্জাইজিং স্পিরিচুয়ালি। সেজন্য কিছু এক্সট্রা চ্যান্টিং যদি করতে পারি, এক্সট্রা রিডিং হিয়ারিং করতে পারি। আমাদের এই কোর্সেসগুলোও শুরু হচ্ছে, যাদের বিভিন্ন মডিউলগুলো কমপ্লিট হয়নি সেগুলো করতে পারো। এইগুলো ভাও নিতে পারো যে আমি চাতুর্মাসের মধ্যে কমপ্লিট করব। এটা একটা ভালো মানে প্রতিজ্ঞা হবে যে চাতুর্মাসের মধ্যে, কার্তিকের মধ্যে যে প্রি রিকুইজিট মডিউলগুলো আছে, এসএসআর, ভক্তি যোগা, এগুলো আমি কমপ্লিট করে নেবো। গোলকা চার্ট আর প্রভুপাদের 4টে ছোটো বই। তো সেটা একটা ভালো জিনিস করা যেতে পারে। ঠিক আছে, আমরা আগামীকাল আবার সম্মিলিত হব, আলোচনা করব গুরু পূর্ণিমার মাহাত্ম্য সম্পর্কে। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। वैष्णव ठाकुर शिला प्रभुपाद की जय। एनी क्विक क्वेश्चन? 5 मिनट टाइम আছে। ওকে, তো আমরা এখানে আজকে স্টপ করছি। আচ্ছা, কোয়েশ্চেন? ওকে, গোকুলেশ্বর নন্দপ্রভু। প্রভু অনেকদিন থেকে তো প্রশ্ন করতে পারি নাই, তো সেটাও কিছু নেই। তো আপনাকে অনেক কোটি কোটি ধন্যবাদ, প্রণাম প্রভু। তো তো ওই শাড়ির রং বলেছিলেন, তো ওই রং গুলা কিরকম ভাবে হয়, দু একজন বলে আর কি। তো কোন কোন শাড়ির রং? ওই যে একবার শাড়ির কথা বলেছিলেন, এই এই আজকে আর কি। তো শাড়ির রঙের এইগুলা কিরকম? না, আমার মনে পড়ছে না কোন কোন শাড়ির কথা বলছেন, বুঝতে পারছি না। মানে এই পাঠ করতে করতেই বললেন একবার। হুম, না, হয়তো এরকম বলেছিলাম যে কৃষ্ণ যখন লীলা করছেন রাধারানীর সাথে, তো বস্ত্রের আঁচল ধরে তিনি আহ, আকর্ষণ করছেন। তো সেখানে বিভিন্ন ভাবের উদয় হয়। ঠিক আছে, রাধারানীর শরীরে বিভিন্ন ভাবের উদয় হয়, বিভিন্ন ভাব একসাথে মিক্সচার হয়। তো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা। রসতত্ত্ব বা বিভিন্ন প্রকারের ভাব উজ্জ্বল নীলমণিতে বর্ণনা করা হয়েছে, সেগুলো সব। ঠিক। না, বলে যে কার মনে কিরকম আছে সেই রকম শাড়ি পরে আর কি। ও আচ্ছা, জানি না, হয়তো অন্য কোনো ভক্তরা বলে থাকতে পারেন। জেনারেলি আমাদের বৈষ্ণবদের হালকা কালারের শাড়ি পরা উচিত, যারা বৈষ্ণব হ্যাঁ, রয়েছে। উজ্জ্বল বর্ণের শাড়ি সেটা অ্যাভয়েড করা উচিত, জাঁকজমকপূর্ণ। সেটা এক ধরনের সেবা হ্যাঁ, অপরাধ বটে। ডিপ কালারের জিনিস পরে আমরা যদি হ্যাঁ, ভগবানের সামনে যাই। হ্যাঁ প্রভু। ঠিক। হ্যাঁ, ঠিক। ওকে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ। আচ্ছা, পদ্মমুখী যমুনা মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি। প্রভু, এই যে বলছিলাম সংসারে থেকে মাঝে মাঝে মানে বৈরাগ্য ভাব বেশি চলে আসে, মাঝে মাঝে বৈরাগ্য ভাব কমে যায়, এটা কি ক্ষেত্রে বোঝা যায়? একটু বলুন প্রভু। তো এরকম হতে থাকে যে ভোগ আর ত্যাগ, আমাদের শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, আচার্যরা বলছেন যে ভোগ আর ত্যাগের সাইকেল চলতে থাকে। মানে খুব বেশি যখন ভোগ করে ফেলি আমরা, তখন আবার হুম, মানে যেমন একই জিনিস যদি প্রতিদিন খেয়ে যাই, আমাদের একঘেয়ে লেগে যায়, মনে হয় টেস্ট পাল্টাতে হবে। তো খুব বেশি ভোগ হয়ে গেলে সেটা ভালো লাগে না, তখন হুম, আমাদের একটু ত্যাগ করতে মন যায়। আবার হুম, খুব বেশি ত্যাগ করেও আমরা থাকতে পারি না, সেজন্য তখন ভোগ করতে মন যায়। আবার কিছু কিছু জায়গাতে বিভিন্ন ধরনের বৈরাগ্য আসে, যেমন শ্মশান বৈরাগ্য, মর্কট বৈরাগ্য। শ্মশান বৈরাগ্য হচ্ছে যদি কোনো ক্লোজ ফ্যামিলি মেম্বারের মৃত্যু ঘটে, তো
তখন শ্মশানে গিয়ে তখন মনে হয় জীবনটাতে কিছু নেই, কী জন্যে আমি এসব করছি, ভগবানই হচ্ছে আসল। দিয়ে আবার ঘরে এসে কিছুদিন পর আমরা ভুলে যাই। তো টেম্পোরারি কিছু কিছু বৈরাগ্য আসে, আবার আমরা মায়াতে আচ্ছন্ন হয়ে যায়। তো সেটাই স্বাভাবিক যে বৈরাগ্য আসবে চলে যাবে। তো বৈরাগ্যটাকে পার্মানেন্ট করতে হলে কি করতে হবে? যাদের হৃদয়ে সেই বৈরাগ্য আছে তাদের সাথে রেগুলারলি অ্যাসোসিয়েট করতে হবে। হ্যাঁ, অর্থাৎ ভক্ত সঙ্গে হরি কথা শুনতে হবে। যারা চৈতন্য মহাপ্রভুর উন্নত ভক্ত তাদের সাথে রেগুলারলি অ্যাসোসিয়েট করতে হবে, কথা বলতে হবে, তাদের থেকে শুনতে হবে, তাদের থেকে অনুপ্রাণিত হয়ে সেই বৈরাগ্যটা পার্মানেন্ট হবে হৃদয়ে। মানে অ্যাকচুয়ালি তাদের হৃদয় থেকে ভক্তি আসবে আমার হৃদয়ে, আর ভক্তি এলেই, ভক্তিকে বলা হচ্ছে জননী, আর জ্ঞান আর বৈরাগ্য হচ্ছে তার দুই সন্তান। বাসুদেবে ভগবতী ভক্তি যোগা প্রয়োজিতা জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানম চ যদ অহৈতুকম। তো ভক্তি এলেই জ্ঞান আর বৈরাগ্য পার্মানেন্টলি আসবে, আলাদাভাবে বৈরাগ্যকে অর্জন করার দরকার নেই। তো সেই জন্য সেই রকম উন্নত স্তরের ভক্তদের সঙ্গ আমাদের সবসময় করতে হবে। এবং আমি আচ্ছা প্রভু, এই সংসারের প্রতি, সন্তানের প্রতি চিন্তা, এটাই তো আসক্তি? এটা কি আসক্তি? হ্যাঁ, যে অবশ্যই। চিন্তা, যে হ্যাঁ? অহেতুক অহেতুক কেন চিন্তা করব? আমাকে এটা বুঝতে হবে যে আমি বেশি চিন্তা করেও কিন্তু কিছু উদ্ধার করতে পারবো না। আমাকে কৃষ্ণ দিয়েছেন সন্তান, আমাকে দেখাশোনা করতে হবে। আমি যতটুকু সম্ভব হবে দেখাশোনা করব। হ্যাঁ, যদি এরকম অনেক জায়গায় দেখা যায় যে পিতার সামনে তার পুত্রের মৃত্যু হয়ে গেল আর পিতা কিছুই করতে পারল না। তো সেটা আর কি, যে তুমি তো মারিবে যারে কেতারে রাখিতে পারে, হ্যাঁ, আর তুমি তো রাখিবে যারে কেতারে মারিতে পারে। তো ভগবানের সন্তান, আমাকে যতদিন দায়িত্ব দিয়েছেন আমার যা যা করার আমি সেটা করব। আর বেশি চিন্তা পালন করে কোনো লাভ করতে নেই। পালন করতে। কর্তব্য পালন করতে হবে জাস্ট। ঠিক আছে প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। ওকে, তাহলে আমরা এখানেই স্টপ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। निताई गौर प्रेमानंदी हरि हरि बोल। श्रील प्रभुपाद की जय। समवेत गौर भक्तवृंद की जय।